ও দেহতে মারলে পাঞ্জাতনকে আঘাত করা হচ্ছে, ওই বেটারা বেশি মায়ের দিকে লাথি মারে, ওরাই ফাতোয়া দেয়। দেখবেন মা বউর কথা শুনে বেশি মাকে মারে, ওরাই বেশি ফাতোয়া দেয়, মা বাপকে চেনেন না। তো দেহকে মারলে যদি পাঞ্জাতনকে মারা হয়, তোর বাপ মা জীবনে অনেক মেরেছে, তোর বাপ মাকে কেন দে না? এই কেমন তুই বাপ রে? দেহকে মারলে পাঞ্জাতনকে মারা হয়, তো মোর দেহকে মারছি, তুই পাঞ্জাতনকে মারছি, তুই আই দিকে আমার বাপ নয়, যা তুই, আমি লাওয়ারিস থাকবো। বল, ভুল বললাম? বাপ মারে না ছেলেকে? তো দেহকে মারলে পাঞ্জাতনকে মারা হয়, এটা করার নাম দেহকে মারা। মা মারা গেলে যদি ছেলে প্রকৃত হয়, সে কাঁদে না, মাথা চড়ায় না? যার মা হারিয়ে যায় চোখ ধোঁয়া হয় না? হ্যাঁ, পাঞ্জাতন কোথায় দেখলো? পাঞ্জাতন বলে কাকে? পাঞ্জাতনের মানেটা কি? পাঞ্জাতন বুঝে কি? পাদ্রীর কিছু থাকবে ভাই, পাঞ্জাতন সম্পর্কে বলে গেছি, আবার একটুখানি না বললেও নয়, আমার প্রশ্নটি করলেন। পাক পাঞ্জাতন, এই যে পাঞ্জাতন, এই পাঞ্জাতন কোত্থেকে এলো? তোর ড্যাডি জানকে বল না। বাবা আদম আলাইহিস সালাম 300 বছর কেঁদেছিল রে। তুই তো মসজিদে নাকি এমন হাওভাও করে কাঁদিস, আমারও দয়া লাগে, সত্যি একদম রিয়েলি কাঁদে। এত বড় বড় দাড়ি, তো দাড়ি ভিজে পুরো গুটিয়ে যায়, জামা টামা ভিজে যায়। আমি টোন্টিং ইনশাল রহস্য করছি না, কিন্তু মনে পড়ে যায় ওই কথা যে তোর ড্যাডি 300 বছর কাঁদলো, তার পানি নালা হয়ে বয়ে যেত, পাখিরা পান করতো, ঠান্ডা পিপাসা নিবারণ করতো, হ্যাঁ মিষ্টি মিষ্টি পানি বলে, তার আসুদা হতো। তাতেও আল্লাহ তার গোনা মাফ করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনামিনাল খাসিরিন, কোরআনে কোট করা আছে আজও পর্যন্ত। তাতেও আল্লাহর রহম হলো নি, দয়া হলো নি, তাকে 300 বছর কাঁদালো, কথা 350 বছর আসে। আখেরে বলে জিবরাইল বলে রব্বাক লাব্বাক রব্বে জালিল, বলে যা আদম মরে যাবে, কেঁদে কেঁদে ভুলে গেছে। ওই বেটা পাদ্রীর নাতি না পোতা না বেটা, শোন, তোমার ড্যাডি জানকে বলছে জিবরাইল, সে বলে আদম এমন করে জিন্দিগি ভর কেঁদে মরে গেল, তোমার মাফ হবে না। বলে কেন? বলে পাঞ্জাতনকে ভুলে গেছিস। হ্যাঁ ভুলে গেছি তো। কি করে ভুলে গেল? যখন রূহ ফুকা হয় আসমানে, যখন তাকিয়ে দেখে তো আল্লাহর 5 নামের সঙ্গে 5টা সিফাত, আলী, ফাতেমা, হাসান, হোসেন, মুহাম্মাদের নাম জড়িত। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহমুদের পাশে মুহাম্মদ, ফাতিরের পাশে ফাতেমা, আলার পাশে আলী, মুহসিনের পাশে হাসান, আর ইহসানের পাশে হোসেন। হে আল্লাহ, এ তোমার নামের সঙ্গে এদের আবার নাম কার? এদেরকে কখন বানালে আমার মতো? এই আদম ওইটা কর, তোমার মতো বলনি, বলো ওদের থেকে তোমাকে বানিয়েছি, ওদেরকে না বানালে তোমাকে বানাতাম না। ওটা তো শয়তান বুঝেছিল। আল্লাহ বলেছিল সেইটা করলি কেন? তুই কি আলিমদের মতো হয়ে গেলি? আলীর বহু জামাকে আলিম বলা হয়, মানে ওখানে 5 আলী। আলী মানে সুপার, একদম সর্বোচ্চ। আলী, আলী মানে সর্বোচ্চ। তো আলী সর্বোচ্চদের মতো হয়ে গেলি। তাহলে শয়তান দেখেছে যে ওদেরকে যখন হুকুম করেনি আদমকে সেটা করতে, আমি এখানে করবো, আমিও উঁচু আলা। তা আল্লাহ বলছে তুই আলিমদের মতো হয়ে গেলি। বলে আমি জিন থেকে, আমার তো ঊর্ধ্বগামী। ওই দেখেছে আমি তো ঊর্ধ্ব, আমি তো মাটি নয়। তখনই বললো জিন, আমি তো নিম্নমুখী নয়, আমি তো জিন থেকে, আমি ঊর্ধ্বগামী। মানে অহংকার, যার অহংকার সে উপর দিকে উঠবে। দেখবেন যদি হারামের সংশয় থাকে, সেই আবার গুটি গুটি করে নিজেকে হালাল করার চেষ্টা করবে, কি জি? কিন্তু প্রকৃতপক্ষে সে নিজেও জানে খাতা কলমের নাম থাকলেও আমি ওই 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 আছি, ওই আছি। তো ভাই এদের সঙ্গে তর্ক করে এই একটাই কথা, দলিল থাকে তাও তর্ক তো পারবে না। কি দলিল? তো পাক পাঞ্জাতনের ওয়াস্তে তখন আদম আলাইহিস সালাম মনে পড়লো, আল্লাহুম্মা আসআলুকা হক্কে মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহ মুহাম্মদ এবং আলে মুহাম্মদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা আদমের যে তওবা কবুল হয়েছিল কোন কলেমার দ্বারায়? 5টা যে কলেমা, কোন কলেমা? বলে আমি মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হোসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাক পাঞ্জাতনের ওসিলাতে বাবা আদমের তওবা কবুল হয়েছিল। হাওয়ালা তাফসিরে দুররে মনসুর এবং তাফসিরে কবির। যদি না দেখাতে পারি আমি হারামির বেটা, না হলে তুই হারামির বেটা, কোনটা নিবি বল? কি বললাম?
কোনটা নেবে? আমি না দেখাতে পারলে তা দেখতে চাও তো দেখাবো। জি, আল্লামা জালালউদ্দিন সৈয়দী তাফসিরে দুররে মানসুর পড়ে দেখো রে। তাফসিরে কবির না উর্দু হয়নি, তাফসিরে দুররে মানসুর তো উর্দু হয়ে গেছে, খুব সম্ভব মনে হয় বাংলাও হয়ে গেছে, মনে হচ্ছে বাংলাদেশ থেকে, আমার জানা নেই, তো পড়ে দেখো। জি, তাহলে পাঞ্জাতন বোঝা গেল। তোমার বাবা আদম ড্যাডি, আসল ড্যাডি সে নিচে, পাঞ্জাতন উপরে। তুমি এবার কি করে বলছো নিজেকে মারলে পাঞ্জাতনকে মারা হয়? আরে পাঞ্জাতনের জন্য নিজেকে মেরে পাঞ্জাতনের নামে আমরা দোহাই দিই যে আমাদের এই অনুগামীটা, অনুগমনটা, এই অনুসরণটা কবুল করে নাও। তুমি পাঞ্জাতন তোমার মতো পেলে কোথায়? তুমি যদি পাঞ্জাতন তোমার মতো থাকতো তুমি হারামি কথা বলতে না, হালালি কথা বলতে, ঠিক না বেটে? হ্যাঁ, পাদ্রীর দল খুব সাবধান, শোনো এবারে কথা কি বলছে আল্লাহ পাক কোরআনে কি বলছে। আমি আয়াতে কারিমা পড়েছিলাম সূরা নিসা থেকে 14 নম্বর আয়াত। আমাই এই আয়াতের মানে মতলব কি বলছে ভাই, কোরআন একটু না বুঝলে আবার আসবে না, একটু ভালো করে বোঝেন। আমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন যে আল্লাহ ও তার রাসূলের যে ব্যক্তি নাফরমানি করবে, আল্লাহ ও তার রাসূলের যে ব্যক্তি নাফরমানি করবে, তারপরে কোনো কথা আছে? আল্লাহ ও রাসূলের নাফরমানি করা মানে তো শেষ, কিন্তু তারপরে কথা বলছে আল্লাহ কি, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং তার সীমানা অতিক্রম করবে। আচ্ছা, আল্লাহর নাফরমানি করবে, রাসূলের নাফরমানি করবে, এখানেও আল্লাহ ক্ষান্ত হলেন না। তারপরে কি বললেন? যে আল্লাহর সীমানা অতিক্রম করবে, ইউদখিলুহু নারান খালিদান ফিহা, তাকে চিরকালের জন্য জাহান্নামায় ঢোকানো হবে। ওয়ালাহু আযাবুন আলী ওয়ালাহু আযাবুম মুহিন, তাকে লাঞ্ছনাদায়ক, অপমানজনক শাস্তিতে নিমজ্জিত করা হবে। কি বোঝা গেল আয়াতটাকে? কোরআন বলছি, এর উপরে তার কোনো দলিল আছে ভাই? হ্যাঁ না বলেন, কোরআনের উপরে কোন দলিল আছে? সূরা নিসার 14 নম্বর আয়াত। যদি সন্দেহ হয় কোরআন নিয়ে আসবেন, যে কোনো তরজমাওয়ালা কোরআন, ইনশাল্লাহ দেখিয়ে দিয়ে নামবো। না নামতে পারলে, না দেখাতে পারলে লাখ টাকা, আগে বলেছি। জি, যাবো না, সম্পত্তি দলিলপত্র নিয়ে এসে আপনার নামে করে দিয়ে যাবো। এরপরে কি আছে? জি, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করবে এবং তার সীমানা অতিক্রম করবে। আচ্ছা, আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করার পরে আল্লাহর একটা সীমানা আছে, গৌর করছেন না? বুঝাতে পারলাম না? আল্লাহর নাফরমানি হতে পারে শয়তান করেছে, হ্যাঁ, তা আল্লাহর নাফরমানি, আল্লাহ বলছে আমার নাফরমানি করার পরে যদি তোমরা রাসূলের নাফরমানি না করো তো আমি আল্লাহ ক্ষমা করে দেবো। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। কেন? আমাকে তো চিনতে পারো নি, নাফরমানি করতেই পারো, কিন্তু রাসূলের যদি আতাত করে নাও তো রাসূলের আতাত করা মানে আল্লাহর আতাত হয়ে গেল। তো আল্লাহর আতাত যখন রাসূলের আতাতরা হয়ে গেল, তো সীমানা তো পুরো হয়ে গেল। কিন্তু এখানে আলাদা সীমানা কেন বলা হলো? আল্লাহর নাফরমানি, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করবে এবং তার নির্ধারিত সীমা অতিক্রম করবে, লঙ্ঘন করবে, তাহলে আল্লাহ পাকের সর্বপ্রথম আগে নির্ধারিত সীমাটা জানতে হবে, ঠিক না বেঠিক? নির্ধারিত সীমানা যদি কেউ জেনে যায় তা সে আল্লাহরও নাফরমানি করবে না আর রাসূলও নাফরমানি করবে না, ঠিক আছে? তো নির্ধারিত সীমানা যদি জেনে যায় সে হালালি থেকে যাবে, হারামি প্রমাণ হবে না। সেটা কেমন ভাই? লা ইলাহা ইল্লাল্লাহতে একটা রোগ থেকে বাঁচা যায়, সে রোগটার নাম জানেন? বলবেন না? আমি বলবো, আমি বলি শিরক। তার মানে এক আল্লাহ, দ্বিতীয় কোনো মাবুদ নাই, ব্যাস, দ্বিতীয় মাবুদ নাই, তার মানে লা শরীক, এক আল্লাহকে মেনে নিয়েছি, তাওহীদ বেঁচে গেল, শিরক থেকে বাঁচলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শিরক থেকে তো বাঁচলে এবার কুফরি থেকে বাঁচতে হবে। মুহাম্মদকে না মানলে কাফের,
আর যেই বললাম মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহকে যখন মেনেছো, পাঠিয়েছি মুহাম্মদকে, তাহলে আল্লাহর সুরত কি না মুহাম্মদ, মেনে নাও তো কাফের থেকে বেঁচে গেলে। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ মানা মানে দুটো রোগ। 2 নম্বর কি? কুফরি থেকে বেঁচে যাওয়া। ভাই প্রত্যেক ব্যক্তি জানে ইসলামের উপরে 3টে জিদ আছে। কি? শিরক, কুফর, নেফাক। মানে না বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না। শিরকি, কুফরি, মুনাফিকি। আল্লাহ মানবে, রাসূল মানবে, কিন্তু মুনাফিকিতে থাকে। মুনাফিকি মানে কি? মুনাফিকি মানে কি? যখন খুশি পুরুষের পোশাক পরেও ধোকা দিতে পারে নারী, আবার কখনো পুরুষ নারীর পোশাক পরেও ধোকা দিতে পারে। কি? এর নাম মুনাফিকি, প্রতারক, ধোকাবাজ। মহিলার আড্ডায় ঢুকবো, চুড়ি পরে নেবো, শাড়ি পরে নেবো, বোরখা পরে নেবো, ঢুকে গেলাম, 2-4টা কিডন্যাপ করে বিক্রি করে দিলাম, হচ্ছে না? আবার যদি পুরুষের আড্ডায় ঢুকবো, সেভাবেও ফিটিং পোশাক আছে, গোপ টপ সাজিয়ে নারীরাও পর্যন্ত আজ পর্যন্ত কত বেশিরভাগ ধরা পড়ে যায়। কি? ইসলামে লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা পাবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলনেওয়ালা পাবেন, কিন্তু পারফেক্ট ইমানদার পাবেন না। এরা মুনাফিকও হতে পারে। তো মুনাফিক থেকে বাঁচার, নেফাক থেকে বাঁচার একটাই মাত্র ঔষধ আমার নবী দিয়ে গেলেন, ইয়া আলী লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইউবগিযুকা ইল্লা মুনাফিক। হে আলী, তোমার যারা মহব্বত করবে তারা হলো মুমিন, আর যারা তোমার দুশমনি করবে তারা হলো মুনাফিক। তাহলে আলীর দুশ্মনী থেকে, মানে মুনাফিক থেকে, নেফাক থেকে যে দূরে থাকবে, আলীকে অলিউল্লাহ মেনে নেবে, মানে আলীর মধ্যে যে রসুলকে পাবে, আল্লাহকে পেয়ে যাবে, সে হলো মোমেন। আর যে আল্লাহ রসুল পাওয়ার পরে আলী থেকে দূরে যাবে, সে হবে মুনাফিক। আর মুনাফিক সেই ব্যক্তি হবে, একটু আগে যেটা বলেছি, যে আলী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হালালিও হতে পারে, হারামিও হতে পারে, কিন্তু আলী অলিউল্লাহ বন্নেওয়ালা কেবলমাত্র হালালি হবে, আর না বন্নেওয়ালা কেবলমাত্র হারামি হবে। তো কড়া। আনসারী সাহাবারা বলতেন যে আমরা মুনাফিককে চিনে নিতাম আলীর দুশ্মনির কারণে। আলী আলী যেই বলল, যখনই মুখ ছিটকে গেল, এরা পাক্কা মুনাফিক। আনসারীরা শুনে নিতেন, জেনে নিতেন। তখন দেখবেন মসজিদে, ভাই আপনি মুসলমান, খুব ভালোবাসেন, আরে আজকাল তো আসসালামু আলাইকুম, মোমেন মুনাফিক হিন্দু মুসলিম সব হচ্ছে, ঠিক আছে আসসালামু আলাইকুম দেওয়ার পরে ইয়া আলী আল মাদাদ যদি মুখ ছিটকে যায়, পাক্কা হারামি, সরিয়া কেটে পড়ো, কেটে পড়ো, কেটে পড়ো। আর যদি ইয়া আলী আল মাদাদ হ্যাঁ কালী মাদাদ, তো এ ভি মোমেন হ্যাঁ মে ভি মোমেন হো, আজা গেলে পে লাগসা। এ হলো আল্লাহর সীমানা। আচ্ছা আমি আসছি, এই আল্লাহর সীমানা যারা অতিক্রম করবে, মানে আলীর সীমানা যারা অতিক্রম করেছে, তারা মানে আলীর সীমানাটা কার সীমানা? ও ভাই, আল্লাহ সীমানা। নবীর সীমানা কি আল্লাহ সীমানা? না না, হ্যাঁ না বলেন না, ভয় পাচ্ছেন কেন? নবীর সীমানা কি আল্লাহ সীমানা? হ্যাঁ না না, কোনটা? হ্যাঁ, আমি বলি না, নবীর সীমানা আল্লাহ সীমানা নয়। আপনি কোরআন পাকে যদি একটাও দেখাতে পারেন, একটা লাভ যে আল্লাহ কোথাও নিজেকে নবী বলেছে, দেখান। আল্লাহ নবী বলেছে নিজেকে? আল্লাহ নিজেকে রাসূল বলেছে? কেন সে বলতে যাবে? সে তো জানে নবুয়ত খতম হবে, তো আমি যদি নবী বলি তো আমি খতম, আল্লাহ খতম। হ্যাঁ না বলেন না, আমি রাসূল বলি খতম। কি আল্লাহ নিজেকে কি বলেছে সীমানা? আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আয়াতুল কুরসি পড়েন সূরা বাকারা। আল্লাহ হলো মুমিনদের ওয়ালি, আল্লাহ হলো মুমিনদের ওয়ালি। তাহলে ওয়ালির সীমানা আল্লাহ দিয়ে, আর ওয়ালির সীমানার শেষ সীমানা আলী দিয়ে। তাহলে আল্লাহর সীমানা আলী। কি আল্লাহর সীমানা আলী না? এরপরেও বোঝা গেল নি আল্লাহর সীমানা আলী, আল্লাহ মুমিনদের ওয়ালি। আচ্ছা আল্লাহ একবারও এসেছে কাউকে ধরে ধরে অন্ধকার থেকে বের করে নিয়ে গেছে? এই আবার কি কি বলছে কোরআনে? আল্লাহ মুমিনদের ওয়ালি, অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে যায় আল্লাহ। আচ্ছা কোরআন পাকে সূরা নূরের
35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা নম্বর 24 আয়াত নম্বর 35। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলো আসমান আর জমিনের নূর। আল্লাহ আসমান আর জমিনের নূর। আবার এখানে কি বলছে যে আল্লাহ হলো মোমেনদের বলি, তাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে যায়। তাহলে যে অন্ধকারে মোমেনরা ছিল সেখানে আল্লাহ নূর নেই, তাই তো নূরের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে ওই জায়গার মধ্যে আল্লাহ মালিক নয়। কিরকম হলো? মোল্লা নাকি কোরআন পড়ে বোঝাবে? আরে কোরআন যদি মোল্লা পড়ে বুঝিয়ে দিত তাহলে আহলে বায়াতের সঙ্গী করে দিতেন না, কারণ কোরআন বুঝানোওয়ালা আলী আলীওয়ালা। হ্যাঁ, কোরআন মোল্লা কি বোঝাবে? সূরা আল আহজাবে আল্লাহ বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে হতে কারুরই বাবা নয়। মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে হতে কারুরই পিতা নয়। আবার ওই সূরার 6 নম্বরে আয়াতে আল্লাহ কি বলছে, যেটা আয়াত বললাম 40 নম্বর, এটা 6 নম্বরে ওই একই সূরা 6 নম্বরে কি বলছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহুম উম্মাহাতুহুম, আমার নবী মুমিনদের প্রতি তাদের জানের থেকেও অধিক এখতিয়ার রাখে। হ্যাঁ, আল্লাহ বলেন আমার নবী মুমিনদের প্রতি, মুমিনদের উপরে, মুমিনদের জান যতটা নিজ এখতিয়ার আপনার কাছে, তার থেকেও বেশি নবী এখতিয়ার রাখে। ঠিক না বেটি? আর গাদির রকমে কি বললেন, আমি কি তোমাদের জানের থেকে অধিক এখতিয়ারধীন নয়? বলে হ্যাঁ বেশক। তো এই হিসাবে যার জান মোমেন যারা হবে তার জান যেমন আমার হাতের এখতিয়ারে, তো আমি যার মাওলা আলীও তার মাওলা। মোমেন হলে আলীর হাতে তোমাদের জান সঁপে দিতে হবে। তো সীমানা করে দিল, কেন আমি নবী বিদায় নিচ্ছি, নবুয়ত খতম, নবুয়ত খতম। তা কি আল্লাহ খতম? না, নবুয়ত খতম। আল্লাহ সীমানা শুরু থেকে চলছে, চলবে কার দ্বারা? না আলীর দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আলী তো আল্লাহ সীমানা, মওলা আলী আল্লাহ সীমানা, মওলা আলী আল্লাহ সীমানা। সেই সীমানাকে ছেড়ে যদি কেউ নামাজ পড়ে, মৌলভী সাহেব ফাতোয়া লাগাবে পরে, তোমার সীমানা খোঁজো, সীমানার মধ্যে আছো না বাইরে আছো? ভাই কথা খারাপ লাগছে আপনাদের? আগে তো বলো। মৌলভী সাহেব সূরা নেসার 14 নম্বর আয়াতে আল্লাহ বলছে আল্লাহর নাফরমানি, রাসূলের নাফরমানি করলে না হয় জাহান্নামে যাবে। আবার এখানে সীমানার কথা বললো। আল্লাহ সীমানা কত দুর্গা? বলবে নামাজ পড়বে যত দূর অতটা সীমানা। তাহলে এজিদরা কি নামাজি ছিল না বেনামাজি ছিল? শয়তান তো আজও নামাজ পড়ছে। শয়তান বেনামাজি? আপনারা সব খামুসরত নাকি? হ্যাঁ না কিছুই বলছেন না কেন? শয়তান বেনামাজি? নামাজি তো। আমি আপনি দলিল দেওয়ার দরকার নেই। মৌলভী সাহেব নিজেই বলে কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়াও। বলে কেন গা? বলে ফাঁকা থাকলে শয়তান ঢুকে যাবে। তার মানে সেও নামাজ পড়তে ঢোকে, ঢোকে না? সেও নামাজ পড়তে ঢোকে। তাহলে কি না, সে প্রতারণার জন্য ঢোকে, তা নামাজ পড়তে ঢোকে তো। আচ্ছা এবার ধরেন আপনার সঙ্গে আরেকজনের ঝগড়া, নামাজ পড়তে গেলেন, আপনি যেই ছুটে গেলেন দেখলেন ওই বাবা এই তো যার পিছনে দাঁড়াবো, যাকে দেখতে পারেন সে আমার পাশে, আপনি দু হাত ছিঁড়ে দাঁড়ালেন। তার মানে কে ঢুকলো বলুন তো? ওখানে শয়তান ঢুকলো না আপনি ঢুকলেন? না আপনার মন ঢুকলো? না না, ওই শয়তানকে দোষ দিলে আপনি নিজে শয়তানে বসে আছি, নামাজে কেউ হিংসা করছি ওর পাশে দাঁড়াবো নি। ঠিক না বেটি? হ্যাঁ, এর থেকেও বেশি হিংসা রাখে মোল্লারা মওলা আলীর প্রতি। ওই শয়তানের পিছনে নামাজ হবে না। আগে বলেছি আলীর সুরাত দেখ, আলীকে ইমাম দাঁড় করা, তারপর নামাজ পড়তে হবে, নামাজ হবে। তা নাহলে ওই নামাজ তোমাকে কুত্তার মতো জাহান্নামায় নিয়ে যাবে। এত বড় চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, 99টা নামাজিকে আমি জাহান্নামী প্রমাণ করে দেবো। হিম্মত থাকে মায়ের লাল ডাব্বা যদি না খেয়ে থাকো, একটা বেনামাজিকে তুমি জাহান্নামী প্রমাণ করে দেখাও। কি বললাম? আছে বুকের পাটা কারণ? এই কথা আজকে শুধু বলিনি, কয়েকটা জায়গায় বলেছি, এখনো পর্যন্ত আমাকে কেউ প্রশ্ন করেনি। কেন করেনি জানি? আমি তোমাকে দেখেছি সূরা নূরের 47 নম্বর আয়াত, দেখে নাও। আমি যদি কোরআনের উপরে ভাইটাল দিয়ে না, এ মৌলভী সাহেব হাবুডুবু খাবে, খালি হাদিস হাদিস করছে। হাদিস কি নেই কোরআনে? হাদিস আলাম তারা আন্নাল্লাহ লাহু। ভাই একটু গরম গরম দেবেন তো, গলা বসে যাচ্ছে, আপনারাও তো ছাড়বেন।
কিছু ছাড়বো গলা ছাড়াবার জন্য, একটু গরম গরম দেবেন। আলাম তারা আন্নাল্লাহা লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আত-তায়রুস সাফাত কুল্লু মান ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। সূরা নূরের কত নম্বর আয়াত বললাম ভাই? ভুলে গেছে? 47 নম্বর, 47 মিলিয়ে না? হে নবী, আপনি নবীর দিকে যান, চাই পাবলিক দিকে যান, যে মানে করেন যে তোমরা কি দেখছো না, জিজ্ঞাসা চিহ্ন, বা হে নবী আপনি কি দেখছেন না, ঠিক আছে, যদি মানে যান। আলাম তারা, দেখছেন না? কি কি দেখছি না, আমরা তো দেখতে পাবো না, নবীকে বলছেন। এ তো এখন মুখে নেওয়া যাবে না, গলা আটকে যাবে। ওকে নিয়ে মুখে নিয়ে ওয়াজ করা মানে যদি আটকে যায় বাস বিপদ হয়ে যাবে। একবার সুপারি নিয়েছিলাম, 1 ঘন্টার পর আর ওয়াজই করতে পারলাম কি, ও লেগে রয়ে গেছে, একদম না। তো হে নবী আপনি কি দেখছেন না? ভাই এখানটা একটু পানি থেকে সাবধান দেবেন। কি দেখছেন না? আসমান আর জমিনের এবং তার মধ্যস্থতে যত কিছু সৃষ্টি আছে সবাই আল্লাহর তাসবিহ করছে। এবং পক্ষীকুল, একটা পক্ষীকুল আছে, তারা না জমিনে না যেখানে শুনশান কোনো অক্সিজেন নেই সেখানে, তারা মিডিল পয়েন্টে সব সময় উড়ে, তারা সবসময়, তারা জমিনেও নামে না উপরে ওঠে না, সর্বদাই উড়ে থাকে ভাসমান অবস্থায়। পক্ষীকুল, একদল পক্ষীকুল, তারা ডানা মিলে কাতার বন্দি হয়ে তাসবিহ পাঠ করছে। কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকেই তারা নামাজ জেনে গেছে এবং তাসবিহ জেনে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান আর জমিন এবং মধ্যস্থিত যাহা কিছু সৃষ্টি আল্লাহর আছে সবাই নামাজ জেনে গেছে। জমিনের উপরে কুত্তা আছে না নেই? আল্লাহ কুত্তাকে বাদ দিয়ে বলেছে? কোরআন কাটো। শুয়ারকে বাদ দিয়ে বলেছে? গরুকে বাদ দিয়ে বলেছে? ছাগলকে বাদ দিয়ে বলেছে? খালি গরু খাওয়া শিখেছো? গরু গরু কুরবানিতে ফতোয়া নেই, যত কুরবানি ওই কারবালার আজিম কুরবানিতে ফতোয়া। ওই কুত্তা নামাজে না বেনামাজি? তুমি তো বলছো কুত্তা নাকি যেখানে থাকে সেখানে ফেরেশতা নাজিল হয় না, না পাক। মাথা ঘুরে যাচ্ছে নাকি? আমি দিলাম কোরআন, আর মোল্লা বলছে কুত্তা যেখানে থাকে সেখানে আল্লাহর রহমত নাজিল হয় না, ফেরেশতারাও আসে না, ঠিক না বেটি? কুত্তা না পাক, হ্যাঁ কুত্তা না পাক। ভাই কুত্তা যদি না পাক, ফেরেশতা যদি না আসে, রহমত যদি না আসে, তো আমি যদি আমার মাকে বড় ভালোবাসি, ও মা তুমি যেন 500 বছর বাঁচো, তাহলে বাঁচাতে গেলে কি করতে হবে? একটাই আমার ওষুধ আছে, কুত্তা যেখানে থাকবে ফেরেশতা আসবে না। তো জানতো আল্লাহ কবজ করতে আসে না, জানতো মালিকুল মউত আছে। কে কবজ করে? মালিকুল মউত, তার নাম কি গো? আজরাইল সাল্লাম। সে তো গজব নয়, সে তো রহমতের ফেরেশতা। আরে ফেরেশতাই যখন আসবে না, তোমার মা বেঁচে থাকবে? মরবে? বলে নবী পাকের হাদিসের বিরুদ্ধে চলে যাবে, ইমান চলে যাবে, বাবা আল্লাহ তার লেগে। ঠিক আছে, তোরা না হয় নবীকে মানিস, হাদিসের বিরুদ্ধে যাসনি। খ্রিস্টানরা তো কুত্তাকে নিয়ে ঘুমোয়, কুত্তর মুখে চুমু দেয়, কুত্তাকে নিয়ে খায়, কুত্তাকে নিয়ে বেড়ায়, সর্বদা খ্রিস্টান কুত্তাকে নিয়ে থাকে। খ্রিস্টানরা সব বেঁচে আছে না মরে গেছে? মোল্লাকে বলো তোর হাদিস ঠিক না তুই ঠিক? মোল্লা তোরা তোর ধর্ম ঠিক না আল্লাহ ধর্ম ঠিক, কোনটা ঠিক এখন বুঝিয়ে বল। কুত্তা যদি না পাক ফেরেশতা আসে না, তো কুত্তারও কেন মরণ হয়? কুত্তা মরে না? ওর জান কে কবজ করে? সেই তো করে নাকি না, আলাদা দপ্তর আছে? হ্যাঁ, ওই মোল্লার বাবা সে কবজ করতে নাকি? কাম বাকাত কোথায় কারা, কিছু শিখে নিয়ে খালি ফতোয়া দিয়ে দোকানদারি করে খাচ্ছে। তোদের দোকান খোদার কসম, আল্লাহ যদি আমাকে 20টা বছর হায়াত দেয় না, ইনশাল্লাহ বন্ধ করে দেবো। অনেকে দোয়া দিচ্ছে 500 বছর নাকি হায়াত পাই। না না, অত নয়, অত নয়, বেশ 40টা বছর নিয়ে নিই। 60 হয়েছে, 40 বছর নিয়ে নেবো। এই 40 বছরে ইনশাল্লাহ যদি বাঁচিয়ে রাখে, বাস মৌলা হুসাইন পাকের কারাম, হাসান পাকের কারাম, আহলে বাতাস কাদাম সদকা। একদম খোদার কসম, ঘর থেকে মেয়েরাও বেরোবে, ঝাঁটা জুতো মারবে। খোদার কসম একটা দিন এমন আসবে, বহু মেয়েরা ফোন করে, মা বোনেরা কি করছেন হজরত, বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যেতে হবে কেন? বলে যেটুকু ওরা হকারি করে আসতো, দিতে ইচ্ছে হতো, এখন তো দিতে ইচ্ছে করেন, ঝাঁটা মারতে ইচ্ছে করে। হকারি করতে আসে না,
আল্লাহর বাস্তে দে দে, আল্লাহর ঘর বানাবো। বলি তোর আল্লাহ কি ফুটপাতে শুয়ে আছে নাকি? আল্লাহর ঘর বানাবি তো, যখন ঘর ছিল তখন কোথায় ছিল? আরে যখন ঘর ছিল না তখন কোথায় ছিল তোর আল্লাহ? আল্লাহর ঘর বানাতেইছে। বলে তুমি জানো না, আল্লাহ কায়নাত বানাতে বানাতে সব শেষ করে দিয়েছে, আল্লাহর ভান্ডারে আর কিছু নেই। এইবার মোল্লাদের ঘরে যা, হ্যাঁ, মোল্লাকে কন্ট্যাক্ট দিয়েছে, ঠিকাই দিয়েছে। আর কি বানাচ্ছে? 100 টাকা তুলে 70 টাকা নিজের ঘরে, 30 টাকা মাদ্রাসায়। কার বিল্ডিং বানাচ্ছে? তার আল্লাহর ঘর বানাবো। দেখা গেল মৌলভী সাহেব নিজের বিল্ডিং বানাচ্ছে, তার মানে আল্লাহ হয়ে গেল মোল্লা। 30 টাকা ছোট ঘর, ছোট আল্লাহর ঘর, আর 70 টাকার বড় আল্লাহর ঘর। ফেরাউন 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 বলেনি আনা রাব্বুকুম আল্লাহ। এই মুসা, তুমি কোন আল্লাহকে মানছো? আনা রাব্বুকুম আল্লাহ, তোর খোদা থেকে আমি বড় খোদা। এ মোল্লা আজকের জামানায় হকারি করে দেখাচ্ছে আমি বড় খোদা। মসজিদ বানাবে 30 টাকা, 100 টাকা 30 টাকা দেবো, 70 টাকা আমার বিল্ডিং বানাবে, তাহলে বড় কথা নয়? এ ফেরাউনের বেটা ফেরাউন। তো এইভাবে যদি আমি 30 বছর চালাই, 20 বছর চালাই, মা বোনরার দাম দেবে? সেটা যদি দাঁড়াবে। আবার দেখুন 11 মাস যত ঝামেলা নেই, রমজান মাস এলে ঝামেলা করে কেন বলুন তো? বাপ বেটা 14 পুরুষ দেখা দেয়। যত আছে বলুন তো, সাদকা জাকাতের পাওনা আপনার দেশের গরিবের অভাব মিটে গেছে? আপনার বাড়িতে বিপদ হলো, ঘরে আগুন লাগলো, কিছু একটা হলো, আল্লাহ না করুক, কথার দ্বারাই বলছি, কিছু বিপদ হলো, আচ্ছা ওই মাদ্রাসা থেকে মোল্লারা ছুটে আসবে না এই পাশের বাড়ির যে গরিব সে আসবে? আপনি তার সাদকা জাকাত পাওনাটা কেটে ওই মোল্লার দাজ্জালের কথা শুনে মাদ্রাসায় দিচ্ছেন, আর লুটে পুটে নিজে সাদকা জাকাতের মালকে হারাম ফাতোয়া দিচ্ছে। তো গরিবের লুণ্ঠন করা মাল লুটে নিয়ে যাচ্ছে মোল্লারা, আর গরিবের সাদকা জাকাত আপনি দিচ্ছেন না, মোল্লাকে দিচ্ছেন। ছেঁটা জুতো মেরে তাড়াবেন। এই 11 মাস তুই আয়, রমজান মাসে ঢুকবি নি একদম। রমজান মাসে গরিবদের প্রাপ্য। এখানে আমরা সাদকা জাকাত, আমার এলাকায় গরিব আছে, এদের অভাব মিটে গেলে তারপর তোকে ডাকবো, ঠিক না বেটি? কি লুটে পুটে নিয়ে যাচ্ছে, সাধারণ মানুষ বোঝে না, মা বোনরা বোঝে না, দিয়ে দিচ্ছে। হ্যাঁ, মাদ্রাসা আলি পেতে সে বলে নাকি ওর বাপ পার হয়ে যাবে। জানো এই দোয়াটা বলে 200 নাকি, এই দোয়া বলে 300 নাকি? আমি বলি মোল্লা, কত নেকি হলে জান্নাত পাবে এটা আগে আমাকে হিসাব দে। না বুঝতে পারলেন কথাটা? আমার অনেক ভাইরা বুঝতে পারেনি। এই দোয়া পড়লে 200 নেকি, ওই দোয়া পড়লে 40টা নেকি, এই দোয়া পড়লে 500 নেকি, তাহলে অঙ্ক আসছে তো 500। আমি 1 ঘন্টা কাজ করলে 500 আগে যাবে। আবার ওই কাজকে যদি কেউ বলে এই 1 ঘন্টা 2 ঘন্টা করলে 5000, তাহলে এটা আর করবে 5000 টাকা যাবে। তো যখন মানুষের দোয়া পড়ছে, এই দোয়া হলে 500 নেকি, তো ভাই কত নেকি হলে একটা জান্নাত পাওয়া যাবে? ওই যারা অঙ্কের হিসাব লাগায়, এই দোয়া পড়লে, এই দোয়া পড়লে এত নেকি, ওই দোয়া পড়লে এত নেকি, কত নেকি হলে জান্নাত পাওয়া যাবে, এটা কাকে বলো? তাহলে বাবা অত কথা শুনে লাভ নেই। 2-4 দিন 8-10 দিন ঘরে থেকে দম ওই নেকিগুলো করে নেবো, বাস নেকির ভান্ডার কামিয়ে যা পারে করে মতো জান্নাত কিনা হয়ে গেছে, ঠিক না বেটি? এইরকম শুধু ঢাকসলা না, আল্লাহর সীমানাটাকে ধরো। যারা আল্লাহর সীমানাকে ছেড়ে দিয়েছে বরবাদ হয়ে গেছে। কোথাও আল্লাহ বলেছে আলা ইন্না আম্বি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন বলেছে? না, বলেনি। কি বলেছে? যে আম্বিয়া আল্লাহদের কোনো ভয় নাই, তারা ইহকালেও ভয় পাবে না, পরকালেও মরমরিত হবে না, বলেছে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি, আম্বিয়া আল্লাহ নয়, আউলিয়া আল্লাহ। নবীর সঙ্গে হাসর হবে না, আলীর সঙ্গে হাসর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আউলিয়াদের সঙ্গে হাসর হবে, কারণ আল্লাহ ইমাম বানানেওয়ালা। তো আল্লাহ যাকে নবীর মাধ্যমে আলীকে বেলায়েত দিয়েছে, তামাম ইমামদের ইমাম, বেলায়েতের ইমাম মাওলা আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইমামদের সঙ্গী হয়ে আমরা আলী মাননেওয়ালা, আমরা আলীওয়ালা ওলিদের পেছনে মুক্তাদি হয়ে জান্নাতে যাব, ঠিক না বেঠিক? অতএব কোন মোল্লার কথা শুনবো না। আগে আমাকে বলো, জমিনের বুকে হাঙর, কুমির, বেড়াল, জন্তু, জানোয়ার সবাই যখন নামাজি, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে, তো তোমার নামাজ কবুল হয়নি কেন? তুমি কি নামাজ শিখলে না শিখলেনি? বলে নামাজ যদি, ফের কি বলে জানো, জোহরের নামাজ পড়ে আসর পর্যন্ত যত গুনাহ করবি, ফের আসর নামাজ পড়লে জোহর পর্যন্ত সব গুনাহ ঝরে যায়। এখন নামাজ পড়া জানলে আবার গুনাহ হয়?
ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ তোমার ফাহেশ খারাপি এবং অশ্লীলতা থেকে দূরে রাখে। তো নামাজ যখন খারাপি থেকে, অশ্লীলতা থেকে, বেহায়া থেকে দূরে রাখে, তো ফের গুনাহ হবে কেন? তার মানে বোঝা গেল এরা নামাজ জানে না। কুত্তা নামাজ জানে, শুয়ার নামাজ জানে, জন্তু জানোয়ার জানে, এই মোল্লা নামাজ জানে না। ঠিক না ভাই? ঠিক লাগতে পারে আপনার গায়ে, কোরআন দিচ্ছি তো। আর একটা ভাইটাল আয়াত দিচ্ছি, কোরআন খুব ভাইটাল আয়াত। এটা হচ্ছে সূরা মুহাম্মদ, আয়াত শুরু থেকে দুটো আয়াত বলবো, তিনটো বলবো না, সময় অঙ্ক। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া আদাল্লা আমালাহুম। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি, আল্লাহর পথ বা পন্থা থেকে হ্যাঁ বাধা বিঘ্নতা দিচ্ছে। খবর আছে কুফরিটা কাকে বলে? আদাল্লা আমালাহুম, তাদের আমল সব বেকার করে দেওয়া হয়েছে। কাফেরদের আমল আল্লাহ কবুল করে নাকি? কাফেরটা ফের আমল করে নাকি? আগে বলেছে আল্লাযীনা কাফারু, যারা কাফের। কাফের কেন? হ্যাঁ, ইমানদার যখন নয় তো আমলের প্রশ্ন নেই। আমার যুবক ভাইরা বোধহয় আমার কথা বুঝতে পারেনি। ইমানদার নয়, কাফেরদের আমলের প্রশ্ন আছে। আল্লাহ কোরআনে বলছে কাফেরদের আমল ওজন করাই হবে না, দাড়িপাল্লা তোলাই হবে না। ভাই আলু যদি পচা দেখেন দাড়িপাল্লা তুলবেন? হ্যাঁ, ভালো দেখবেন, হ্যাঁ এবার তোলো। তো যখন দেখবি কাফেরের আমল, তুলবে তুলবে না। তো এখানে কি বলছে? নামাজও পড়ছে, রাসূলকেও মানছে, আল্লাহকেও মানছে, রোজাও করছে, টুপি পরছে, জুব্বা পরছে, আন্ডা মুরগি মুসলমান খাচ্ছে, দাড়ি চুল কাটছে, তারাবি পড়ছে, খতম তারাবি পড়ছে, আবার কাফরিগিরি করছে, আবার ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ বা পন্থা থেকে বাধা দিচ্ছে। আল্লাহর পথ কোনটা বলেন? জোরে বলেন, সবাই বলেন। আল্লাহর পথ সিরাতে মুস্তাকিম, কিন্তু অক্ষরে আছে, লেখা আছে, বানানে আছে, রাইটিং এ আছে। দেখাবো কাকে রে বাবা? দেখাতে হবে তো। ও চালনা করে গিয়ে আদাল্লাহ আমালাহুম, সিরাতে মুস্তাকিম নিয়ে যাব। দুটো আয়াত পড়ে নি, তাদের আমল সব হকার, যারা আল্লাহর পথে বাধা দেয় বা পন্থা। সাবিল মানে পথ হবে, পন্থা হবে, সিস্টেম। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান এনেছে ও নেক আমল করছে। এবার শুনেন, এই যে 2 নম্বর আয়াতে বড় চিন্তার বিষয় আছে। যারা ঈমান এনেছে আমলে সালেহা, মানে অতি শুদ্ধ আমল, সালেহা মানে পরিশুদ্ধ আমল, নেক আমল করেছে। ওয়ামানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন, এবং ঈমান এনেছে মুহাম্মাদের উপরে যাহা নাজিল হয়েছে। আল্লাহু আকবার। কি হলো? এই মোল্লা তো কোরআন পড়ে বক্সে দেয়, আমি তো বক্সাতে না গিয়ে ভাবতে লাগলাম ই ককা। আরে আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, এটা কার উপরে ঈমান? ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, এখানে কার উপরে ঈমান আনতে বলেছে? এখানে তো মুহাম্মাদের উপরে। ভাই ঈমান আনতে গেলে আগে তো মুহাম্মাদের কাছে যেতে হবে, না? বোঝা গেল না? সূরা মায়দার 35 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, এখানে ঈমানদার সম্বোধন বলছে, হে ঈমানদারগণ মুত্তাকি হয়ে যাও আল্লাহ, মানে আল্লাহ পরহেজগারি করো, তাকওয়া করো, ভয় করে যা পারে করো, যে মানে করে যা দরকার নেই, মূলটাই যাই। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো। ঘুমাচ্ছে নাকি আপনাদের? ওসিলা খোঁজো। ভাই এই আয়াত যখন নাজিল হয়েছিল, আপনাদের এখানে যারা আছেন কেউ কি তখন ছিল? কেউ ছিলেন না। কখন নাজিল হয়েছিল? নবী পাকের উপরে 1450 বছর পূর্বে। কে ছিল সেখানে? সাহাবা। সাহাবার রট লাগানোওয়ালা আছে না, সাহাবা। তাহলে সাহাবাদেরকে সম্বোধন করে আল্লাহ বলছে, ও হে যারা ঈমান এনেছো,
আল্লাহকে ভয় করো, তার মানে বোঝা গেল সব সাহাবা আল্লাহকে ভয় করেনি, ইমান এনেছে। এই আয়াত আজকে নাজিল হচ্ছে, কাকে বলছে? এই মোল্লা আজকে নিয়ে গেলে হবে? কোরআন নাজিল হচ্ছে কখন? মুহাম্মাদের উপরে। সেখানে সাহাবা ছিল, সাহাবাকে লক্ষ্য করে বলছে, ও সাহাবারা, সাহাবা সাহাবা করছিস, আল্লাহকে ভয় কর। কেন? আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার নিকটে আসার জন্য ওসিলা খোঁজো। হ্যাঁ, ই আবার কি কথা? বলে আল্লাহ ওসিলা খুঁজবো, বলে হ্যাঁ, সেটা আবার কি? हाय अल्लाह तुम ही तो बोल रहे मोहम्मद ना होते तो कुछ भी ना होता, तो मुझे तो मोहम्मद मिल गया। मोहम्मद पिछने नमाज पढ़ছি, मोहम्मद हाथ धरे बायात করেছি, मोहम्मद के रसूलुल्लाह জেনেছি, मोहम्मद হলো আল্লাহর ওসিলা। मोहम्मद ছাড়া আল্লাহ পাওয়া যায় না, मोहम्मद ছাড়া কলমা হয় না, তো मोहम्मद তো বড় ওসিলা। मोहम्मদের কাছে সাহাবী হয়েছি, मोहम्मদের দেওয়া রোজা করছি, मोहम्मদের পিছনে নামাজ পড়ছি, না मोहम्मদের মাজমাতে বসে ইয়া রাসূলুল্লাহ করছি, তো মোহাম্মদ থেকে বড় ওসিলা আর কে আছে? তারপরেও বলছি ওসিলা খোঁজো। মাথা ঘুরে যাচ্ছে, আমি কি দিয়ে বুঝাবো, মতো মাথায় ঢুকে নি। কোরআন বলছি ভাই, নবীর থেকে শেষ খলিফা পড়ো, নবীর থেকে তো মওলা আলীও পড়া যাবে, নবীর নিচে। ভাই যিনি নবী হন তিনি ওলি ছাড়া নবী হতে পারেন না। আগে বেলায়েত অর্জন করবে। নবী যদি, আল্লাহ যদি শুধু শুধু কাউকে নবুয়ত দিয়ে দেয়, আল্লাহর বিচার ঠিক নয়। কারণ আগে বেলায়েত অর্জন করে তবে তাকে নবী বানায়। তবে নবুয়ত খাতম বলে আলীকে দেওয়া হলো না, নাহলে নবুয়ত থাকলে আলী নবী হতেন। যেমন যেখানে বলে দিয়েছি যে মুসার পরে যেমন হারুনের স্থান, আমার পরে তোমার স্থান, তো সেখানে মুসার পরে হারুন নবী ছিলেন, আলীও হতেন, কিন্তু নবুয়ত খাতাম। জি, এইবারে বলেন একটা বড় ভাইটাল আয়াত, আমি এই আয়াতটা সব জায়গায় থ্রু করি, কোনো আলেম কোনো মুফতি জবাব দেয় না আমাকে, কেন কেন? তাহলে যে বলেছিল হাসবুনা কিতাব আল্লাহ, আমাদের জন্য আল্লাহর কিতাব কোরআন যথেষ্ট, ওই ফারুকের বাচ্চা মৌলবী কি আছে আমাকে বুঝিয়ে দে, বুঝিয়ে দাও। বড় তো ফারাক কারনেওয়ালা নাম লাকাব দিয়েছে, বুঝিয়ে দাও যে মুহাম্মদ থেকে যখন কোনো বড় অশিলা নেই, তারপরে আল্লাহ কেন বললো? এখানে বলতে পারতো, হ্যাঁ ইত্তাখিজু, ভালো করে ধরো, ধারণ করো, গ্রহণ করো, ওয়াবতাগু, খোঁজো, তালাশ করো। আল্লাহর নৈকট্যে যাওয়ার জন্য, আল্লাহকে লাভ করার জন্য, আল্লাহর নিকটে যাওয়ার জন্য ওসিলা খোঁজো। ওসিলা খোঁজো। বলে দি আল্লাহ নবী বলেন, এটাও কোরআনে আছে, আল্লাহ নবী বললেন আমি হলাম মুনজির, সুসংবাদ সতর্ককারী, আর আলী হলো হেদায়েতকারী। জোরে বলে। ওই যে গুমরাহিতে যারা আছে, জুলমাত মানে অন্ধকার, জুলমাতের আবেদনিক অর্থ হলো গুমরাহিতে যারা আছে, আল্লাহ তাদেরকে নূরের দিকে আনে। তো আল্লাহ তো আসেনি, আল্লাহর নবী বললেন আলী তুমি আমার কাছে তেমন, দেহের উপরে যেমন মাথা। জোরে বলেন, হে আলী তুমি আমার কাছে তেমন, দেহের উপরে মাথা যেমন। জোরে বলেন। আচ্ছা মাথায় কি থাকে? এটা যদি কেটে দিয়ে আমাকে চিনতে পারবে? এই বডি হাজার নিয়ে যান, যারা আমার মা বাবা ভাইরা কোনো দাগ থাকলে, কোনো দাগ ভাগ থাকলে বলে এটা এই দাগটা তো আমাদের এই, তা নাহলে কেউ চিনতে পারবে না। আর যদি এটা দিয়ে দেওয়া যায়, আমার কাছে কেউ এসে দাঁড়িয়ে গেল, আমি নিম্নমুখী লিখতেছিলাম, কি এলো রে, দুটো কদম দেখলাম, চিনতে পারলাম না, হাঁটু পর্যন্ত চোখ তুললাম, চিনতে পারলাম না, কোমর পর্যন্ত চোখ গেল, এখনো চিনতে পারিনি, বুক পর্যন্ত চোখ গেল, চিনতে পারিনি, এতটা দেখলে পছন্দ হবে না? বলে তুই পুরো বডি রেখে দে, শুধু এই ফটোটা পাঠা, পছন্দ হলে বিয়ে করবো, ঠিক না বেটে? এই বডিটা পাঠা, এই এতটা নাকি ভোটার লিস্টে এতটাই হলে যথেষ্ট, তাই না? তাহলে এইটা, হ্যাঁ এখানে কি আছে? এটা কি? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এটা আছে সূরা রহমান। হ্যাঁ ভালো করে
বুঝে দেখো, করিও না গন্ডগোল রে ভাই আদমের বেটা, ভুল বুঝলে হবে কপাল ফাটা। আফসোস আফসোস, তামাম সবকিছু ফানা হয়ে যাবে, মিটে যাবে। জুলজালাল আর কারাম, একটা জালালি চেহারা, একটা কারামুল্লাহ চেহারা। দেখবেন খুতবার মধ্যে সব সাহাবীদের পরে রাদিয়াল্লাহ 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 রট লাগিয়ে দিয়েছে, কিন্তু আলীর নামের পরে দিয়েছে কারাম আল্লাহ ওয়াজহুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে না লিখলেও লিখতে হয়েছে, কিছু করার নেই, কারণ সব চেহারা মিটে যাবে, আলী চেহারা মিটবে না। কেন না? আলী শহর, এই নবী শহর, আলী দরজা। তো দরজা না হলে ঘরের দাম কি? তো এটাই তো দরজা, এটা না থাকলে বটির দাম কি? ইয়ানে বুখারী 6502 নম্বর ক্রমিক হাদিস নাম্বার, বাবে তাওয়াজ্জা, অধ্যায় কিতাবুর রিকাক। সব জানে হাদিসে কুদসি, সব জানে, তবু জানেন কি বলছে? আগে বলেছি আল্লাহ দুটো হাত আছে, প্রমাণ করেছি না? তাহলে আল্লাহর হাত আছে। নূহ নবীকে বলছেন আমার চোখের সামনে নৌকা বানাও, তাহলে আল্লাহ চোখ আছে। আচ্ছা, আবার আদম সম্পর্কে বলছে আমি নিজে সূরাতে আদম বানিয়েছি। সূরা ফাতিহাতে বলছে নবীকে তোমার কাছে যারা বায়াত করছে তারা তোমার কাছে না, ওটা আমার কাছে, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে যে ওটা আপনার হাত, ওটা আল্লাহর হাত। এ তো বড় মুশকিল হলো। তাহলে আল্লাহ হাত প্রমাণ হলো, কি বলে ওজুদ প্রমাণ হলো, চোখ প্রমাণ হলো, কদমটা প্রমাণ হয়নি না? আর পা কদম যদি প্রমাণ না হয় তো তাজিবে সিদা হারাম হয়ে যাবে। এ মোল্লা বলে তাজিবে সিদা হারাম। হ্যাঁ গো, ওই মাকামে ইব্রাহিমের পায়ের চিহ্নওয়ালা যে পাথরটা, তাকে ইবাদত করছে সেজদা দিয়ে, সেখানে হারাম হয়নি, ইবাদত হচ্ছে, আল্লাহ ইবাদত হচ্ছে, ওটা হারাম হয়নি। আর কোনো আওলাদে হোসাইন, আওলাদে গসের যদি পায়ে মাথা ঠুকে দেয় বলে নাকি শিরক হয়ে যায়। ওর বাপের মাথায় মেরেছিল পেরেক, তাই শয়তান জন্ম দিয়েছে, পেরেক হয়ে গেছে। বলে সেটা আবার কি জানো? বলে আদমের জামানায় জায়েজ ছিল, ইয়াকুবের জামানায় জায়েজ ছিল, ইউসুফের জামানায় জায়েজ ছিল, এখন ওটাকে না জায়েজ করে দিয়েছে, উইথড্র করে নেওয়া হয়েছে, এখন হবে না। কেন? আচ্ছা, এখন যদি ওই সেজদায় তাজিমি তুলে দেয়, জয় জয়কার কার হবে, মোল্লার না শয়তানের? বুঝতে পারছেন না? আচ্ছা, শয়তান আল্লাহর ইবাদত করতে কোনোদিন কোনটা বোধ করেছে? মোল্লাকে জিজ্ঞেস করুন যে আগে আল্লাহ কি শয়তানকে বলেছি যে আল্লাহ তোর আমি ইবাদত করবো না, তোকে সেজদা দেবো না, তোর ইবাদত করবো না, তোর রুকু করবো না, নামাজ, একটা জায়গায় প্রমাণ আছে? শয়তান বলেছে আল্লাহ তোর সেজদা করব, তোর ইবাদত করব, যা বলবি সব মানবো, তাজিমি সেজদা করব না। তাহলে আমার মনে হয় ওই শয়তানটা মোল্লাদের শুরুতে এসে বলছে তাজিমি সেজদা উঠে গেছে, আর নেই। তার মানে তাজিমি সেজদা থাকলে তো আমি করব না, শয়তান প্রমাণ হয়ে যাব, তাজিমি সেজদাই উঠিয়ে দিই। শয়তান আমরা ওখানে মৌলবী সুরা ধরে, আরে हुब्बे से जुब्बे से फिरे मत खाना, क्योंकि अर्श में भी शैतान और मौलवी की सूरत में था, और दुनिया में भी मौलवी की सूरत में आया। মৌলবীর সুরতে শয়তান এসেছে। ভাই তাজিমি সেজদা যদি উঠিয়ে দেওয়া যায় আর না থাকে, জয় জয় কত শয়তানরা হবে, ঠিক না বেটি? বলে আল্লাহ আর কেন? মুসা নবীর জামানায় বলেছিলাম ও মুসা নবী আল্লাহর কাছে যাও না, সবাইকে ক্ষমা করে দিচ্ছি, আমার একটু ক্ষমা করে আনো না। আল্লাহ বলেছিল হ্যাঁ ক্ষমা করব। কি না, সে তো জিন্দা আদমকে সেজদা করেনি, এখন কবরকে সেজদা করতে বল। তো শয়তান জিদ ধরে বলেছিল যার জিন্দা অবস্থায় সেজদা করেনি তার কবরকে সেজদা করবো, ধি কমন সেজদা আমি করবো, নিজে জাহান্নামে যাবো। তা আখেরে আদমের কবরকে সেজদা করলো না। তা আজ যদি সে সেজদাটাই উঠিয়ে দেওয়া যায়, মাফ করে দেওয়া যায়, শয়তান তো জয় জয় হয়ে গেল। আল্লাহকে বল ভাই আল্লাহ সে সেজদায় তাজিমি যখন নেই, তা এবার আর কোনো আমাকে মাফ করে দেয়। তার মানে কামবাক মৌলবী বলছে আমরা তো শয়তান, আর শয়তান পাবি কোথায়? হ্যাঁ, সেজদায় তাজিমি উঠাতে এসছে। আল্লাহ বলছে সুন্নাতুল্লাহ তাবদিলা,
আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন নাই, আর এই মোল্লা আল্লাহর সুন্নতের পরিবর্তন করছে। ভাই খারাপ লাগছে নাকি? হ্যাঁ, একটা হাদিস দেয় জানেন কোথা থেকে? এবারও তো বলে সময় লেগে যাবে, অনেক সময় নিনিসি আগে। জঙ্গলের হরিণ পশুরা এসে নবীকে সায়দা করে, সাহাবারা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের হরিণ পশুরা আপনাকে চিনে ফেললো, সেদায় তাজিমি করছে, সেদা দিচ্ছে, বড় গৌরবান্বিত হচ্ছে, আমাদেরকে, আমরাও তো আপনার সেদা করার বেশি হকদার রাখি। নবী পাক বলছে, আমি যদি কাউকে আল্লাহ ব্যতীত গায়রুল্লাহকে সেদা করার হুকুম দিতাম, তাহলে সর্বপ্রথম হুকুম দিতাম বিবিদেরকে, তার স্বামীদেরকে সেদা করতো। এই হাদিসটার দ্বারা কি বোঝা গেল ভাই? নবীর ওজন বাড়লো না কমলো? একজন বিবির কাছে তার স্বামীর থেকে নবীর ওজন বাড়লো না কমলো? হ্যাঁ, আমার ওয়াজ বোঝানো মুশকিল, আমি নিজেও বোঝাতে পারিনি। নবী বলছেন যে যদি গায়রুল্লাহকে, আল্লাহ ব্যতীত গায়রুল্লাহকে সাজদা করার হুকুম দিতাম, তাহলে প্রত্যেক বিবিকে বলতাম তোমাদের স্বামীদেরকে সাজদা করো। কি আগে নবীকে নয়, স্বামীকে? তাহলে একজন বিবির কাছে স্বামীর ওজন নবীর থেকে বেশি বেড়ে গেল। এই হাদিসটা গুস্তাখে রাসূল নয়, ওই মোল্লার মুখে ছুঁড়ে মারো, ঠিক না ভাই? ঠিক। তো ভাই আপনারা ভাইটিয়াল ওয়াজ ইনশাল্লাহ পরে শুনবেন, আমি বেশি দূর যাবো না। বাস এই আয়াতটা আপনাদের, এই যে আলে মুহাম্মদ কি নাজিল, এইটা দিয়ে টপিকটা শেষ করব। কারণ দেখেন, ওয়াজ শোনারও একটা সময়, মুড, স্থানকাল পাত্র বিশেষ দরকার। যদি বেশিক্ষণ বলতে গিয়ে মাথায় না ঢোকে, আনব্যালেন্স হয়, আর বলা উচিত নয়। কারণ সেটাও আমাকে লক্ষ্য রাখতে হবে। দুঃখ পাবেন না, অনেকে শুনছেন 10 জন দেখা যাচ্ছে একটা অস্তিত্ব বোধ হচ্ছে, তো জায়গায় হাকিকাতের কথা কম বলাই ভালো, বেশি মনে থাকবে। যে কথা বলছিলাম যে এখন সেজদায় টপিক যে তাজিমে, এই তাজিমের সেজদাটা ইউসুফ আলাইহিস সালামের জায়েজ ছিল। ইউসুফ নবী কি আমার নবী থেকে শ্রেষ্ঠ? আদম কি শ্রেষ্ঠ? যে নূর না হলে নূরই ফেরেশতা হয় না, সেই নূর ফেরেশতাদের থেকে ওজন কমে গেল। যেখানে আল্লাহ সুন্নতের পরিবর্তন, নবীর বেলায় সুন্নত পরিবর্তন হলো। জি, আর হাদিসকে দিয়ে কোরআনকে রদ করছে। মদ হারাম কোরআনে আবার আয়াত এসছে মদ হালাল ছিল, হারাম করা হয়েছে। তাহলে কোরআনকে রহিত করতে গেলে, কোরআনের আইনকে রদ করতে হলে কোরআনের আয়াত আসবে, ঠিক না ভাই? ঠিক। তাহলে হাদিসকে দিয়ে কোরআন রদ করবে? বলুন তো যে ভাই নামাজে হাদিস পড়েন না কোরআন পড়েন? নামাজে কোরআন পড়লে নামাজ হবে, এখন হাদিস পড়লে নামাজ হবে না? হবে না? বলে হবে না। তো হাদিস পড়লে যে নামাজ না হয়, তো তোমার হাদিস বলে কি করে কোরআন তাজিমকে রদ করছো? লজ্জা করে না? হাদিস বলে কোরআনকে রদ করছো। কোরআনকে রহিত করতে হলে, কোরআনের নাসকে বন্ধ করতে হলে, কোরআনের আইনকে রুদ্ধ করতে হলে কোরআনে আয়াত নাজিল হবে, ঠিক না ভাই? ঠিক। যেই সরকার আইন দিয়েছে ওটাকে বন্ধ করতে গেলে সে আবার সরকার নতুন আইন তৈরি করবে, ঠিক না ভাই? ঠিক। না পাবলিক করবে? এই মোল্লা কথাকার এর আইন মেনে নেব না। কোরআনকে দিয়ে, যেমন মদ খেয়ে নামাজের অবস্থায় যেও না ছিল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে, আমি একটু হুইস দিচ্ছি, শোনা কথা। হে ইমানদারগণ, তোমরা যতক্ষণ নেশা অবস্থা থাকবে নামাজের নিকটে যেও না। নামাজ ছাড়তে বলছে, কমবাকাত মদ ছাড়তে বলেনি। মদ খা, নামাজ ছেড়ে দে। এই মরিসা বলে নামাজ নাকি সব থেকে বড় ইবাদত, আর ওই আয়াতে দেখি মদের গুরুত্ব বেশি, ঠিক না বেটি? তার মানে কি? নামাজ সব থেকে বড় ইবাদত, ঠিকই। কারণ তুমি মদ খেয়ে আল্লাহর ডিজাইন দেখবে কাকে? তুমি তো সরষে ফুল দেখছো, আহমদ সুর দেখবে। মদ খেয়ে তোমার ইমামকে দেখতে পাবে নি। আগে থেকে যে ইমাম মৌলা আলী, মদ খেয়ে তুমি নামাজ পড়বে 2 রাকাত থেকে 4 রাকাত। ওলিদ বিন উকবার মতো বলবে নাকি আর 2 রাকাত পড়াবো? হ্যাঁ, উসমান গনির জামানায়, হ্যাঁ, নামাজ পড়ে বলছে আর 2 রাকাত পড়াবো, 2 রাকাত হয়ে গেছে। সেও নাকি সাহাবি। মোল্লা বলে কি যে কোনো একজন সাহাবীর নাকি অনুসরণ করলে সে হেদায়েত পেয়ে যাবে। তার নামাজ কে 2 রাকাত মদ খেয়ে নামাজ পড়ো, 2 রাকাত 4 রাকাত ফরজ পড়ো, হেদায়েত হয়ে গেছে।
খুব তাড়াতাড়ি তোমাদের দোকান বন্ধ হবে রে মৌলবী। কদিন চলবে এভাবে রড লাগাচ্ছ? না না না, খোদার কসম মা বন্ধুরও চাকিয়ে দেবো হাদিস কোরআনের ফুলঝুরি দিয়ে ইনশাআল্লাহ। আহলে বাইতের শুধু দামান ধরে নেন ভাইরা আমার। তাজিমটাই বসে না, তাজিম। আচ্ছা যারা হজে যায় ভাই একটু মাথা লাগান, হজে যারা যায়, এই হজে গিয়ে একনিষ্ঠভাবে খালেস আল্লাহর ইবাদত দেখান তোমাকে, একটা খালেস যে শুধু আল্লাহর জন্য আছে। কোথায় পাথরে চুমা, কোথায় পাথরকে মারা, পাথর দিয়ে পাথরকে মারা, এই পাহাড় দিয়ে ও পাহাড় দৌড়ানো, ওই মা হাজারার সাফা মারোয়া পাহাড়ে যদি ওই সাইডটা তুলে দেয় মা হাজারার নামটাই ভুলে যাবে। যদি এই কারবালা তুলতে গেলে ওইখানে গিয়ে ওটা উঠা, তাহলে মা হাজারার নাম ভুলে গেলে কারবালার নাম মেটাতে চাইছে, ওই সাফা মারোয়া হাজারার নাম তুলতে চাইছে। এই জন্য আল্লাহ রেখেছে যে সাফা মারোয়া সাইজি তুলে দিয়ে মা হাজারার ইতিহাস ভুলে যাবে, তো কারবালার ইতিহাস তারা ভুলাতে চাইছে। খবরদার, কারবালার মাতম জারি চালিয়ে রাখুন, হোসানি নাম ভুলাতে চাইবে শয়তানরা। শয়তানদের থেকে আমরা সর্বদাই সেখানে তারা মারে না দেখে দেওয়ারকে শয়তান মনে করে আমরা অরিজিনাল শয়তানকে পাথর না জুতা দিয়ে মারবো, ঠিক না বেটে? যদি কারবালার উপরে কেউ উঙ্গুলি তুলেছে, ঠিক না বেটে? কারবালায় তাওহীদ ইবাদত দেখান একনিষ্ঠ খালেস। যেখানে যাবেন পাথরের পূজা, বলে হিন্দুরা পাথরের পূজা করে, যদি ঘুরিয়ে ধরে কানটা, এই কালা পাথরকে চুমু দিস, ওটা কি রে? বলে ওর নাম হাজরে আসবাদ, মানে বল হাজির মানেও জানে না, কালা পাথর। ও তা আমরা শিবলিঙ্গ, এটা তো কালো, এটা চুমু দিলে খারাপ, আর তুই যে কালো পাথর চুমু দিস, বলে মোদের নবী দিয়েছে, তুই তো বলবি মোদের কৃষ্ণ দিয়েছে। মোল্লা বামুনের লড়াই আমি যাব না, তুমি দেখাও তোমার খালেস। ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে দেখে মেরেছিলেন না না দেখে মেরেছিলেন? ইব্রাহিম ইসমাইল মা হাজরা আলাইহিস সালাম শয়তানকে দেখে মেরেছিলেন তো না না দেখে? দেখে তো। আরে নবীদের বলে কি না দেখে বলবেন নাকি? হ্যাঁ, আপনাদের এখানে মানে দু চারবার না ওয়াজ শুনলে মাথা পাকবে নি, এত কাঁচা লিখতে পারছে না নাকি? দেখে মেরেছিলেন। এ মোল্লারা যে হজে যায় শয়তানকে দেখে, একটা দেওয়ার করে রেখেছে, বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান, কিছু তিন শয়তান কে মারো, তিনকে মারো, এককে চুমু খাও, তিনকে মারো, একের কাছে মাথা নোয়াও, তিনকে মারো, তিনকে জুতা দিয়ে মারো, পাথর দিয়ে মারো, আর এককে চুমু খাও। তাজিম করো, এক পাথরকে তাজিম করো, আর তিন পাথরকে মারো। কি গায়রিল মাগজুব, আল্লাহ তাদের পথে নয় গো যারা গজব প্রাপ্ত। কারা? না গায়ের, গায়ে না কনকটা, এক নক্তা, গায়ে ইয়াই কনকটা, নিচে দু নক্তা, তাহলে উপরে এক নিচে দুই, উপরে বানানেওয়ালা বানিয়ে দিয়েছি, আর আমরা বানাবো না, তুই বানা, নিচে দুই বানিয়ে দিয়ে গেল। গায়রুল মাগদুব আলহামদুলিল্লাহ যখন পড়বে গায়রুল মাগদুবে যাবে, ওই যে বানানেওয়ালা ওদের উপরে গজব পাঠাও, তবে আলুওয়ালা হবে। নাই বুঝো, বুঝাবো না। তিন নক্তা, গায়রুল মাগদুব ওয়ালাদ-দাল্লিন। হায় হায়, আকলমন্দ को काफी ফাঁকা থেকে ছাড়া কেউ না বুঝে, মোল্লা বুঝে নিয়েছে, কিছু মোল্লা আছে বুঝে নিয়েছে যে মিনাল্লাহে, চুমু খাও, তাজিম করো। কিছু লোক আছে বলে বুঝতে পারছে, বলছি নাহলে বলতাম নি, নিয়ে নিচ্ছে মাথায়, ক্যাপচার করছে। নাম ধরবো না বাবা, একটু দেরি আছে, দু চার দিন পরে নাম ধরবো। যাই হোক ভাইরা আমার, এখানে একটা কথা আপনাদের কাছে যাই, যে কাবা ঘরে যত ইবাদত করবেন, দেখেন সাজদা দিচ্ছে ইমাম সাহেব দাঁড়িয়েছে, আগের দিকে মাকামে ইব্রাহিম, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, কোরআন বলছে মাকামে ইব্রাহিম যেখানে সেখানে নামাজের জায়গা করে নাও। তাহলে মাকামে ইব্রাহিমটা কিনা, যে পাথরে ইব্রাহিম দাঁড়িয়েছিলেন সেই পাথরে ইব্রাহিম নবীর ছাপ আছে, তাহলে ইব্রাহিম নবীর ছাপ আজও আছে এখানে। মাকাম ইব্রাহিম পাথর, ইব্রাহিম নবীর ছাপ, তার আগে কাবা, তাহলে আগে একে সাজদা তারপরে কাবা, ঠিক না ঠিক? আর আল্লাহর ঘরের মালিক তো কোথা আছে জানেনি, সেটা কাকে হলো? তো যদি পাকে সেজদা করা হারাম, তো ইব্রাহিমের পা তো নেই, পায়ে ছাপ আছে, ছবি যদি যায় তো অরিজিনাল না যায়।
বলে অরিজিনাল না যায় তো তুই ছবিকে বিয়ে কর, অরিজিনালকে বিয়ে করবি কেন? মোল্লা, ছবির সঙ্গে বিয়ে পড়ালে হবে তো না? অরিজিনাল টাকা দরকার আছে। তখন বলবেন না ছবি টাকা দেবে না, অরিজিনাল টাকা দেবে। হ্যাঁ, টাকা যেখানে অরিজিনাল চাই। কাবা ঘরে হজের যত প্রণালী একটাও খালেস নেই। আপনি কি খালেস দেখাবেন? ওইগুলোই খালেস। তার মানে কি? আল্লাহর ওলিদের স্মরণ করে 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 এবাদত। আমি ওইটাই পেয়ে নিয়ে যাচ্ছি যে আল্লাযিনা আমানু আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো, নেক আমল করলো। ঈমান আনলো কোথায়? না নবী দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, নবীর উপরে ঈমান আনলো এবং আল্লাহর হুকুম মোতাবেক ইবাদত করলো। কিন্তু মুহাম্মাদের উপরে যাহা নাজিল করা হয়েছে অহুয়াল হক মির রাব্বিহিম, ওটাই তো তোমার রবের তরফ থেকে প্রকৃত হক। জোরে বলেন না, বোঝা গেল না? যারা ঈমান এনেছে, নেক আমল করেছে এবং ঈমান এনেছে মুহাম্মাদের উপরে যাহা নাজিল করা হয়েছে। আগে ঈমান এনেছে, নেক আমল করেছে। কবার ঈমান হলো? কবার ঈমান হলো? আগে ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, যা কিছু ইসলামী উসুল ঈমান এনেছি, আমল করেছি। তারপরে কি বলছে? ওয়াল্লাযী আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন, এবং মুহাম্মাদের উপরে যাহা নাজিল করা হয়েছে তাতেও ঈমান এনেছে। জোরে বলেন, কি নাজিল করা হয়েছে? এর আগে নাজিল করা হয়নি? এর আগে যে ঈমান আনলাম কি নাজিল করা হয়নি? কি ভাই জানেন, কিছু বোঝা যাচ্ছে নাকি? কিছু আমার তো মাথায় ঢুকছে না। এর আগে কি মুহাম্মদ নিজে নিয়েছিল না আল্লাহর ঈমান? যাহা কিছু তো নাজিল মুহাম্মাদের উপর হয়েছে, এর আগেও তো হয়েছে। তো এখানে না মুহাম্মাদের উপর নাজিল করা হয়েছে, আগে বলা হলো নি? নেক্সট বারে, দ্বিতীয়বারে কেন বলা হলো যে মুহাম্মাদের উপরে যাহা নাজিল করা হয়েছে তাতেও ঈমান এনেছে? মানেটা কি? আরে তার আগেও তো ঈমান এনেছি, মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে বলে। মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে বলেই তো তার আগে ঈমান এনেছি, আমল করেছি। তারপরে আবার বলছে তাতেও ঈমান এনেছে যাহা মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে। সূরা মুহাম্মদ না, সূরাটার নামও মুহাম্মদ। জি, নবীকে তুমি বোঝোনি নাকি আলীকে বুঝে যাবে, হোসেনকে বুঝে যাবে? কোনো ভাইটিয়াল কথা। তাহলে মুহাম্মাদের উপরে যাহা নাজিল হয়েছে তা তো ঈমান এনেছে। তারপর আল্লাহ কি গ্যারান্টি দিচ্ছে? ওয়াহুয়াল হাক্কু মির রাব্বিহিম, ওটাই তো তোমাদের রবের তরফ থেকে প্রকৃত হক। সুবহানাল্লাহ। তাহলে আগে যেগুলো হয়েছে প্রকৃত নয়, প্রকৃত নয়। মুহাম্মাদের উপরে নেক্সট বারে যে নাজিল হয়েছে, পরের বারে, ওতে যে ঈমান এনেছে, ওইটাতে যে ঈমান এনেছে তারা হকপন্থী। আগের গুলো যারা মেনেছে পরেরটা মানেনি, এরা জাহান্নামী, না হকপন্থী। কোনটা? এই টপিকের উপরে আমি একটুখানি সময় নেব না, ছেড়ে দেবো? ছেড়ে দিলে বুঝে আসবে না। হ্যাঁ, ওয়াইযা কুলনা লিল মালাইকাতি ইসজুদু ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। একদম লাস্টের দিকে খুব সাধারণভাবে যাচ্ছি, তোড়জোড় করবো না, বুঝে আসবেন। আমি অতীতে ফিরে গেলাম। এই মুহাম্মাদের টপিকটাকে আমাকে অতীতে ফিরিয়ে নিয়ে গেল যে মুহাম্মাদের উপরে ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো, নেক আমল করলো, ওয়া আমানু, হ্যাঁ, নুজিলা আলা মুহাম্মাদিন, এবং মুহাম্মাদের উপরে যাহা নাজিল করা হয়েছে ওয়া হাক্কু মির রাব্বিহিম, তোমার রবের তরফ থেকে ওটাই প্রকৃত হক। তাহলে মুহাম্মাদের উপরে আগেও নাজিল হয়েছে, প্রকৃত হক বলেনি। পরে যেটা নাজিল হয়েছে ওটার উপরে যে ঈমান এনেছে প্রকৃত হক বলেছে। তো সেই প্রকৃত হকটা দেখাবার জন্য আমাকে পিছনে ফিরে যেতে হচ্ছে। কোথায়? একদম আদি পিতার কাছে। যখন আল্লাহ বললেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, হে রাসূল, আমার হাবিব, স্মরণ করুন যখন আপনার রব বলেছিল ফেরেশতাদেরকে, আচ্ছা বাবা
আদমকে বানাবার জন্য যখন ফেরেশতাদেরকে আল্লাহ বলছিল তখন নবী সেখানে ছিল, এটা আল্লাহ প্রমাণ দিচ্ছে। জোরে বলেন। এই আজকের মহফিলে যে আসে কালকে তো বলবে এই হুসাইন ভাই, কে নাম আছে আমি জানিনি, আন্দাজে বললাম, স্মরণ কর কালকে মৌলানা ইমতিয়াজ হোসেন বলছিল এই কথা। তো যে থাকবে সে তো বলবে, আর যদি না থাকে বলে আমি তো ছিলাম না, জানবো কি করে, ঠিক না বেটি? তো আল্লাহকে আপনার আমার মতো বকা নাকি? তাহলে নবী ছিলেন বলে তো আল্লাহ নবীকে বলছে হে নবী স্মরণ করুন। তারা মানে নবী ওখানে ছিল। ফেরেশতাদেরকে যখন আল্লাহ বলে নবী ওখানে ছিলেন, ঠিক না? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে নবী আপনি স্মরণ করুন যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম যে নিঃসন্দেহে আমি জমিনের উপরে একজন খলিফা বানাতে চলেছি। কজন? আচ্ছা, তাহলে আল্লাহ একজনই বানাবে তো? আরে এক না হলে আবার শত শত হয় নাকি? প্রথম তো একটা গাছই লাগাবো। হ্যাঁ না, কিছু বলছে না কেন? একটা গাছ হলেই তো অনেক গাছ হবে। বেলাতের গাছ লাগাতে চলেছি আল্লাহ। আল্লাহ তো ওলি, নবুয়তের গাছে লাগাবে না, বেলাতের গাছে লাগাবে। নবুয়ত মানে কি? খবর দেবে। তারা বেতার বার্তা, খবর বার্তা, খবর দেবে। কিন্তু আসল কিসের খবর দেবে? বেলাতের খবর দিতে আসছে নবীরা, তার মানে আলীর খবর দিতে আসছে প্রত্যেক নবী। জোরে বলেন। আল্লাহ ওলিও তো গায়ে এবং তো কেউ ধরতেই পারবে নি, ওর নাগাম লাগামই পাবেনি। তা আল্লাহ যখন ওলি, আল্লাহ যখন ঘর, আল্লাহ তো এসে ঘুমায় না, আল্লাহ তো এসে থাকে না। আর যে ঘরে আল্লাহ আসে না সে ঘর বিরান, আল্লাহর ঘর হয় না। আল্লাহ বলে আমি তো যেতে পারবো না, তাই আমার তো হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব আছে বলে দিয়েছি। সেটা কি না, নবী যখন বলেছেন হে নবী তুমি আমার কাছে তেমন, শরীরের মাথা যেমন, তার মানে আলী হলো নবীর মাথা। মানে আলীকে দেখা মানে নবীকে দেখা। হাদিসে কি বলছে? যখন আমি আমার বান্দাকে আপন করে নিই আমি তখন তার হাত হয়ে যায় আল্লাহ যার দ্বারাই সে ধরে, আমি তখন তার চোখ হয়ে যায় আল্লাহ যার দ্বারাই সে দেখে, আমি তখন তার কান হয়ে যায় আল্লাহ যার দ্বারাই সে শোনে, আমি তখন তার পা হয়ে যায় আল্লাহ যার দ্বারাই সে চলে, আমি তখন তার জবান হয়ে যায় আল্লাহ লিসান হয়ে যায় যার দ্বারা সে বলে। তাহলে মানে আল্লাহ তো হয়ে গেল ওয়াজহুল্লাহ। সবাই ফানা হয়ে যাবে, মিটে যাবে, আল্লাহর চেহারা ব্যতীত। চেহারা ছাড়া সব ফানা হবে। ইয়ানে নবুয়ত ফানা। হ্যালো, খতম মানে কি? শেষ। যেখানে নবুয়ত স্টাম্প শেষ, চলছে বেলাত। বেলাত শুরু, ফের এখান থেকে শুরু। হ্যাঁ, সব ফানা। তাহলে আখের আউয়াল থেকে আখের পর্যন্ত আলীর চেহারাই চেহারা চলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো নবী বললেন হে আলী তোমার মর্যাদা আমার কাছে আমার মাথার মতো। ইয়ানে তোমাকে দেখে আমি রাসূল চিনা যাবে, আলী ছাড়া নবীকে চেনা যাবে না। সেই আলী বেলায়েত, সেই বেলায়েত ওয়াজহুল্লাহ। ওয়াজহুল্লাহ ছাড়া, আল্লাহ চেহারা ছাড়া বাকি সব মিটে যাবে। এই জন্য পীর ও মুর্শিদের দরকার। এই জন্য যখনই পীরের কাছে যাবে একটাই শুধু, কিছু আমল করেন না করেন, বাস পীরের চেহারাটা শুধু নিয়ে নেন। এর নাম বরসাক আয় না। চেহারাটা যদি পালিয়ে যায় না আসে, আয় না, বারবার ডাকেন আয় না। ডাকতে ডাকতে আমার একদিন এসে যাবে, আপনি নিজেও যখন আয়না দেখবেন তখন আপনার চেহারা ভুলে যাবেন, পীর ও মুর্শিদকে দেখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। তাই তো বলি শাকালান্দার আল্লাহি রহমত দামানে মসনবিতে লিখেছেন, বাশাকলে শেখ দীদা মুস্তফারা না দীদা মুস্তফারা বলকে खुदारा मैंने मेरा मुर्शिद की सूरत से मुस्तफा को देखा, ना 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 मुस्तफा को नहीं देखा बल्कि खुदा को देखा। পীরের মাধ্যমে খোদাকে দেখা হয়, কারণ খোদার সুরতই মুহাম্মাদি সুরত। জোরে বলেন মান রানি ফাকাত রায়াল হক, বুখারীর হাদিস। তো ভাই আমার, আল্লাহ পাক বললেন যে আমি না না কন্টিনিউ হয়ে যেতে পারে। আল্লাহ পাক বললেন, খুব ভাইটাল কোথায় যাচ্ছি তাই একটু স্তব্ধ করলাম, খুব ভাইটাল কথা, গড় করে নেবেন ভাই, মেহনত আমার যায় হাতে দেবেন না। দেখেন কোথায় যাচ্ছে, কোরআন কিভাবে নিয়ে যাচ্ছে, দেখুন কিভাবে নিয়ে যাচ্ছে। আমি এখান থেকে মোহাম্মদ থেকে ফিরে গেলাম কেন, কিভাবে আনতেছে দেখুন আল্লাহ। নদী বইয়ে বইয়ে, সাগর বইয়ে বইয়ে মওলা আলীকে টেনে টেনে আনতেছে। কোথা থেকে? ওই আদম থেকে মওলা আলীকে কেমন করে আনতেছে দেখুন। আমি দেখাচ্ছি কোরআন থেকে মওলা আলীকে, কোরআন থেকে আদমের জামানায় আমি আলীকে দেখাচ্ছি, আদমের জামানাতে গিয়ে আমি আলীকে দেখাচ্ছি। হ্যাঁ নবী
হে রাসূল আপনি স্মরণ করুন যখন আমি ফেরেশতাদের বলেছিলাম যে আমি জমিনে একজন খলিফা বানাতে চলেছি, ফেরেশতারা কি বলেছিল? ক্বালু, তারা বলল আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি এমন কিছু বানাতে চলেছেন যারা ফিতনা ফাসাদ করবে, মারপিট করবে, দান্দালি দৌড়াবে, খুন খারাপি করবে, হ্যাঁ, তাহিরের জায়গায় পাদ্রী হবে, হালালের জায়গায় হারামি হবে, হোসেনের রক্ত ঝরাচ্ছে একটু একটু বিষ পান করো এরকম হারামি হবে, এইসব তো ঘটবে। ফেরেশতারা বলেছিল তাই না? মানে এইগুলো বলে তো ফাসাদ হয়। আজকে ফাসাদ তো এই ফতোয়া দিয়ে, তাহলে খেলাফতের উপরে ফতোয়া দেবে ফাসাদ হবে। ফেরেশতারা আগে বলেছিল যে যে আপনি এমন কিছু বানাতে চলেছেন যাকে কেন্দ্র করে ফিতনা ফাসাদ হবে, রক্তর প্রবাহমান বইবে, রক্তের নদী বইবে, রক্ত ঝরবে। আচ্ছা বলুন, আদমকে খলিফা বানানো হলো না হয়নি? জোরে বলেন, জোরে বলেন। হয়েছে তো? রক্ত ঝরেছিল? হয়েছে? কোন জামানা রক্ত ঝরেছে? খেলাফত চলে আসছে, দাউদ খলিফাতুল্লাহ, রক্ত ঝরেছে? হারুন খলিফাতুল্লাহ, রক্ত ঝরেছে? কোথায় রক্ত ঝরলো? তাহলে ফেরেশতাদের নজর কোন দিকে ছিল? ও মৌলভী, যে নজর কারবালার দিকে, তাকে সাজদা করেছে আদমের কদমে, তুই সাজদা তাজিমে আরাম করছিস। ঠিক ঠিক। তোর কেতাবি জ্ঞানের কটা কাগজের কেতাব পড়ে ডিগ্রি হাসিল করেছিস শুধু। ফেরেশতারা দেখতে পাচ্ছে যে আপনি এমন কিছু বানাতে চলেছেন যাকে কেন্দ্র করে ফিতনা ফাসাদ মারপিট খুন খারাপি হবে। নিঃসন্দেহে ক্বালু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। নিঃসন্দেহে আমরা তো আপনার তাসবিহ পাঠকারী, হামদ পাঠকারী, আপনারাই তো পবিত্র ঘোষণাকারী, আমরাই যথেষ্ট। তার মানে বলতে যাচ্ছে কি, যাদের দ্বারা খুন ঝরবে, ফিতনা ফাসাদ হবে, ওদেরকে না বানিয়ে আমরা যখন মাসুম, আমরা যখন তাসবিহ করি, হামদ করি, তারিফ করি, তো আমাদের মধ্যে কাউকে বানিয়ে দেন। এটা কি বলতে যাচ্ছে নাকি? এজমা, এজমা, আল্লাহ ইজমা করলে না, এরা দেখালো মাসুম। কারা? ফেরেশতারা। যে আমরা আপনার ইবাদতকারী, হামদকারী, তাসবিহকারী, পবিত্র ঘোষণাকারী, আর যাকে বানাতে যাচ্ছেন ওকে কেন্দ্র করে ফাসাদকারী, রক্ত প্রবাহ নদী বহাবে, কিছুক্ষণ খারাপই। হ্যাঁ, তার মানে ওরা গন্ডগোল করবে, আমরা সাধু, হ্যাঁ, সাদা সিধা। তাই বানাবার দরকার কোথায়? এদিকে না ওদিকে? আল্লাহ কি জবাব দিলেন? ক্বাল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিঃসন্দেহে আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এটা কি উত্তর হলো? আমি যদি বাবাকে বলি, বাবা এমন কাজটি করতে যাবে না, এটা করতে গেলে ক্ষতি হবে, অমুক হবে, তুমুক হবে, দোকান ভেঙে দেবে। বাপ যদি বলে আমি যা জানি বেটাই তুই তা জানিস না, এটা উত্তর হলো? বলেন না যে উত্তর হলো? আল্লাহ বলে দিয়েছে, ফেরেশতারা তো বলতে পারেনি কিছু। হ্যাঁ, কারণ আছে। তাহলে ফেরেশতারা কি বুঝে নিয়েছিল কারণটা? আল্লাহ জানে। যদি আল্লাহ বলতো আমি যা জানি তোমরা তাও জানো, তাহলে সবাই জানতো। আল্লাহ বলছে আমি যা জানি তোমরা তো জানো না, তাহলে ফেরেশতারা জানে না? জানে না। ওই মৌলভী, ফেরেশতারা জানে না, তুমি জেনে গেছো? ওই তাহিরুল কাদরি পাদ্রী জেনে গেছো? ওই খেলাফতকে কেন্দ্র কি হয়েছে তুমি জেনে গেছো? আরে পাদ্রী মৌলভী, শোন ভাই, খুব ভাইটাল কথা, জানিনি কতটা সময় লাগবে, একটু গুছিয়ে না বলে বুঝিয়ে আসবে না। আল্লাহ কি জানতো, এখন তো আমরাও জানলাম না। ও আল্লাহ তুমি কি জানতে? ফেরেশতাদের নাই জানা জানলো, তো আমরা তো ফেরেশতাদের থেকে শ্রেষ্ঠ নাকি? আমরা শ্রেষ্ঠ নাই? এই ফেরেশতাকে কি আল্লাহ নিজের স্রোতে বানিয়েছে? আমাদেরকে তার নিজের স্রোতে বানিয়েছে। তাহলে আমি তো একদিক দিয়ে বলবো ফেরেশতা তুমি যত বড় হও তোমার থেকে আমি শ্রেষ্ঠ, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ তোমার স্রোতে যখন বানিয়েছো, তুমি ওদেরকে না জানলে আমাকে তো জানাও। বলে জানিস? জান। হ্যাঁ জানিয়েছে। বলবো কি জানিয়েছে? আল্লাহ জানিয়েছে, শুনে যান কি জানিয়েছে। আমি কোরআন থেকে জেনে এলাম। আল্লাহু আকবার, মুর্শিদের কৃপায়। কি কথা,
কিরকম হলো আল্লাহ জানে, আমরা জানবো না, এটা কি মনে হয়? আর কোরআন কি বলছে? ফাসালু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয় তোমার জানা নাই আহলে যিকরের কাছে গিয়ে জানো। তো আহলে যিকর কে গো? আইসেন আইসেন বাইসেন বাইসেন হি ইয়া হি ইয়া হি, এটা আহলে যিকর। এগুলো আহলে যিকর। এরা নাকি বলে আমরা জিকির করি। আমার যা রাগ লাগে, আমি পাবলিক নেই জুতো মারার মতো। হ্যাঁ, আইসেন বইসেন বইসেন, এগুলো আল্লাহ জিকির। কোথায় আছে? আল্লাহ বলছে তুমি যেমন আমায় স্মরণ করবে, তুমি যদি আমায় স্মরণ করো আমি তোমায় স্মরণ করবো। তা আল্লাহকে যদি আমি মনে করি, আল্লাহ আমার কথা মনে করবে। আমি যদি আল্লাহকে ডাকি, আল্লাহ আমাকে ডাকবে। বান্দা আমি আছি, এই তো। আল্লাহকে স্মরণ করতে হবে। তো আমি স্মরণ যেমন করবো গভীর ভাবে, তো আল্লাহ গভীর ভাবে আমাকে নেবে। এটা আল্লাহ স্মরণ। তো আল্লাহকে স্মরণ করলে কাজ সুরতে করতে হবে। আমি যে মুর্শিদ ধরেছি, এই মুর্শিদ সুরতে স্মরণ করার নাম আল্লাহকে স্মরণ। তা নাহলে শয়তানি স্মরণ হয়ে যাবে। হ্যাঁ, তো আল্লাহ বলছে আমি যা জানি। তাহলে ফেরেশতাদের এজমা কেটে দিল আল্লাহ। তার মানে বোঝা গেল এজমাতে বসে খেলাফত জোর করে নেওয়া আল্লাহর তরফ থেকে নট, কি জি নট মিনাল্লাহ নয়। কারণ শয়তান আগে বলে দিয়েছে যেখানে এজমা সেখানে আমি গুমরাহ করব। বলে কোথায়? قال رب بما غويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين। আজমাইন ইজমা, আজমাইন মানে বুঝেন তো? ইজমা মানে সকলে মিলে ইজমা যা রায় করে। আর শয়তান কি বলছে? হে প্রভু মালিক, যার কারণে বা যে জন্য আমাকে গুমরাহ করেছো, আমিও পৃথিবীতে আমার সৌন্দর্য দেখাবো। কি সৌন্দর্য? শয়তান কি সৌন্দর্য দেখাবে? প্যান্ট শার্ট পরে আসবে, গুটি গালাজ করবে, কি বলবে? শয়তান আসবে হুব্বা জুব্বা পরে, লম্বা দাড়ি রেখে, তসবিহাল খেলা নিয়ে ফতোয়া দেবে, ওটা হারাম, ওটা হারাম, এটা হারাম, ওদের পাল্লায় আয়, নামাজ পড়, হ্যান কর, ত্যান পড়। ওই জন্য তো মোল্লা বলে কাঁদে কাঁদে মেরে দাঁড়া, শয়তানরা ঢোকে। শয়তান মানুষকে নামাজ রোজা হজ জায়গা, শয়তান নামাজ পড়তে ভালোবাসে, নামাজ ছাড়ে না। শয়তান তসবিহ করতে, আল্লাহ জিকির করতে ভালোবাসে, ছাড়ে না। শয়তান যেটা ভালোবাসে না সেটাই করতে দেবে না। ঠিক না বেঠিক? শয়তান কোনটা ভালোবাসে না? তাজিমি সেজদা ভালোবাসে না। তো মোল্লা মোল্লা মুফতিদের সুরতে শয়তান আসবে, তাজিমি সেজদা বাদ দিয়ে সব করাবে। ও ও ও ও, হ্যাঁ। তো ও শয়তান বলছে আমি আমার সৌন্দর্য দেখিয়ে এজমাকে গুমরাহ করব, আজমাইন সবাইকে গুমরাহ করব, ইল্লা। কিন্তু হ্যাঁ, ইল্লা বলেছে মানে তেমন কি একটা দিক খালি আছে। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তোমার কিছু খালেস বান্দা আছে, তাদের বাদ দিয়ে সবাইকে গুমরাহ করব। এবার জান এজমাতে খালেস কোথায় ছিল আর এজমা কোথায় ছিল? জি হ্যাঁ, মওলা আলাইহিস সালামকে খেলাফত যখন বানানো হলো, তিন খলিফা মাননেওয়ালারাও আলীকে খেলাফত বানালো। তাহলে আলীকে চতুর্থ খলিফা হিসেবে তারা মানতো, আর একদল শিয়ানে আলী যারা আলীকে মানতো এরাও মানতো। তাহলে খেলাফত হিসাবে আলীকে, একদল শিয়া ছিল আলীকে খেলাফত হিসেবে মানতো, আর কাউকে মানতো না, এরা শিয়া। আর সুন্নাতুল জামাত হিসাবে যারা 1 2 3 মাননেওয়ালা এরা আলীকে মানেছে। তাহলে আলীকে চতুর্থ খলিফা হিসাবে মানতো। কিসি? তাহলে আবু বকরকে, উমরকে, উসমানকে খলিফা বানাবার পরে আলীকে যখন বানালো, তাহলে আলীকে চতুর্থ খলিফা হিসেবে মানলো। আর যারা শুধু আলীকে মানতো এরা শিয়া, শুধু আলীকে খলিফা মানলো। তাহলে এবার বলেন সুন্নাতুল জামাত 3 জন, আলী চতুর্থ খলিফা। এইবার শিয়া শুধু আলী মাননেওয়ালা, বাকি এখানে ছেড়ে সিফিনে যারা ছিল ওরা সুন্নত না শিয়া মৌলবি ফতোয়া দে? সুন্নাতুল জামাত। যদি ওখানে সুন্নাতুল জামাত হয় তাহলে এই 3 জন খলিফা মাননেওয়ালা, চতুর্থ খলিফা যে মাননেওয়ালা এরা খারিজ। মামু বানাবি পরে, আগে শিয়া না সুন্নি মুআবিয়াকে প্রমাণ কর। কি বললাম? মুআবিয়া শিয়া না সুন্নি প্রমাণ করা কে? কেন?
আবু বকরকে যারা খলিফা বানিয়েছিল তারাও আলীকে চতুর্থ খলিফা মানে, উমরকে যারা বানিয়েছিল তারাও আলীকে চতুর্থ খলিফা বানিয়েছে, উসমানকে যারা বানিয়েছিল তারাও চতুর্থ খলিফা বানিয়েছে, এবং আলীকে যারা মান্যওয়ালা তারাও আলীকে আগেও মেনেছে এখনো মেনেছে। তাহলে আলীকে একনিষ্ঠ মান্যওয়ালা শিয়া, আর চতুর্থ খলিফা হিসেবে মান্যওয়ালা সুন্নি। মাবিয়া না আলীকে মেনেছে না তিনজনকে মেনেছে, ও শিয়া না সুন্নি ফাতোয়া লাগা। আগে ওকে তো কিছু প্রমাণ করো, তাহলে খারেজি নাসবি যে কোনো একটা হবে। তাহলে যাদের মামু খারেজি নাসবি তার ভাগনা কি হবে রে ভাই আমার? ফেতনা ভাষা শুরু হয়েছে কাকা কথা দিয়ে ভাই। ফেতনাটা শুরু হলো কোত্থেকে? আপনাদের বোধহয় শোনার আর মনে ইচ্ছা নেই নাকি? হ্যাঁ, ফেতনা যত শুরু হয়েছে দেখুন আলীকে কেন্দ্র করে, ঠিক না বেঠিক? আপনি অন্য কোথাও দেখানো হয়নি যত ফেতনা শুরু হয়েছে। তাহলে ফেরেশতারা কাকে দেখেছিল? তাজদারে বেলায়েত আলীকে কেন্দ্র করে বলেছিল যে বানাতে যাচ্ছেন বহু রক্ত ঝরবে আলীকে কেন্দ্র করে। হোসেন বড় টার্গেট ছিল না, আলী আবু তালেবের রাগ হিসাবে হোসেনের বংশকে ধ্বংস করবে আলীর বদল নেওয়ার জন্য, ঠিক না বেঠিক? টার্গেটটাকে দেখুন। কারবালার ঘটনা আমরা ইতিহাস পড়ি, টার্গেটটা কোথায়, উদ্দেশ্য কোথায়? কথা ভালো লাগছে, মাথায় ঢুকছে কিছু? এবারে আসেন, আল্লাহ যাহা জানে আর কেউ জানে না। খালেজ বান্দা ছাড়া শয়তান কাউকে গুমরাহ করতে পারবে না। আর আল্লাহ কি বললো? কালা হাজা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। আরে এটাই তো আমার দিকে আসা সিরাতে মুস্তাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সিরাতে মুস্তাকিম কোনটা? আল্লাহর নবী চাদরের নিচে আয়াতে তাতির নাযিল করে দেখিয়ে দিলেন, মুবাহলার ময়দানে দেখিয়ে দিলেন, কুল্লা সালুকুম আলাইহি দেখিয়ে দিলেন যে একমাত্র আলী, ফাতেমা, হাসান, হোসেন এদের আওলাদরাই হলো সিরাতে মুস্তাকিম, বাকি সব সিরাতে মুস্তাকিমের অনুসারী। যারা করলো তারা আলীওয়ালা, যারা না করলো শয়তানওয়ালা, দুটোর একটা। অতএব পাক পয়তান হলো সিরাতে মুস্তাকিম, ঠিক না বেঠিক? হ্যাঁ, এতটুকু পাক পয়তান যদি আর পরে ইনশাল্লাহ কোনো সময় মৌকাতে যাব। এইবারে আসি আল্লাহ কি জানতো। যখন নবী মেরাজে গেলেন, একের পর এক ভাই ফেতনা ফাসাদ হবে, ফেরেশতারা বলেছে, মিথ্যা তো বলেনি, তারা দেখেছে হবে, জানে। তাহলে ফেরেশতারা গায়েবের খবর জানতো নাকি নবী জানেনি? কি জি? তাহলে ফেরেশতারা দেখেছে হবে, এবার কি করে হবে দেখি, প্রমাণ নিয়ে যায় এদিকে। ও ভাইজান, যখন আল্লাহ নবী মেরাজে গেলেন, মেরাজে যখন গেলেন তখন আল্লাহ টপিক শোনাচ্ছেন, আল্লাহ ওয়াজ শোনাচ্ছেন নবীকে। ওই ওয়াজটা শুনেছেন না? বলবো না, ছেড়ে দেবো। আল্লাহ ওয়াজ শোনাচ্ছে নবীকে, ক্যাসেটে আছে, না বললে ছেড়ে দিই, সময়টা বেশি যাবে। শুনবেন। عن عبد الله بن عقيم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إن الله تعالى أوحى إلي في علي ثلاث أشياء ليلة أسري بي وأنه سيد المؤمنين وأنه سيد المؤمنين وإمام المتقين وقائد الغر المحجلين। حضرت عبد الله بن عقيم رضي الله تعالى عنه বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন কি, যে আমি যখন মেরাজ রজনীতে সফর করছি, মেরাজ রজনীতে আল্লাহ পাক আমাকে আলীর টপিক শোনাচ্ছেন। জোরে বলেন। যারা নাকি আলী আলী করে এরা শিয়া। আর মেরাজে নবীজি গেলেন, মেরাজে আল্লাহ আলীর তিনটে সেফাত শোনাচ্ছেন। আলী আলী করলে যদি শিয়া, তাহলে আলীর ওয়াজ শোনাচ্ছেন আল্লাহ, তোর আল্লাহ তো শিয়া। ওই শিয়া শিয়া ফতোয়া দিসনি, হালালি প্রমাণ হবে নি। খোদার কসম 100% হারামি প্রমাণ করব। কারণ আলীর শিয়া ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতেই পারবে না। খোদার কসম, খুদ ইব্রাহিমও দাবি করেছে, আল্লাহ আমাকে আলীর শিয়াতে দাখিল করে নাও। আমি রেখে গেলাম, পরবর্তী সময় একটা পিক দেবো যদি কারো মনে থাকে। প্রত্যেক নবীকে আল্লাহ বলছেন, কোরআন পাকে প্রমাণ দিয়ে যাব, শিয়াদের মধ্যেই পাঠিয়েছেন। শিয়াটাই বোঝো না কাকে, সারা জীবন পাবলিকে শুনেছি ওরা শিয়া। শিয়া মানে এরা ভাবে কি নাকি খারাপ কথা। শিয়া মানে অনুগামী, শিয়া মানে পাইরকার, শিয়া মানে
জামাত। শিয়া মানে পার্টি। কার? শিয়ানে আলী। আর কারো পার্টি করে? তা আলীর পার্টি করে। তা আল্লাহ আলীর পার্টি করে, আমি কার পার্টি করবো? মোল্লা। আল্লাহ আলীর পার্টি করছে। আল্লাহ বলছে, হে নবী, আলীর 3টে সেফাত তুমি নিয়ে যাও, আমার বান্দাদের দিয়ে দাও। কি দিচ্ছে? আলীর মধ্যে 3টি সেফাত কি? মেরাজ রজনীতে আল্লাহ তাআলা নবীকে বলছেন, ওয়া আন্নাহু সাইয়্যিদুল মুমিনিন, আলী হলো নিঃসন্দেহে আলী তামাম মুমিনদের সৈয়দ। জোরে বলেন, এটা জোরে। সৈয়দ মানে বোঝেন? সরদার, নেতা, আকা। এরপরে যদি কেউ লেখে সৈয়দনা আবু বকর, আর এবারতে নেই, মানে লিখতেছে। কি পণ্ডিতের দল! সৈয়দনা আবু হুরায়রা, ফের সৈয়দনা মুয়াবিয়া। মানে কি? ভুকনি আলী কুতিয়া, কুতিয়া ফের সৈয়দ হয়। এই মুয়াবিয়ার লোকাত দেখুন, মুয়াবিয়া মানেটা দেখুন, লোকাত বিধান। মাদি কুকুর, ফিমেল ডগ। মাদি কুকুর সৈয়দ হয়? আস্তাগফিরুল্লাহ, কি পজিশন! দাজ্জালকে চিনতে এখনো বাকি। হ্যাঁ, কান ধরলে মাথা আসে, ফের দেখি দাজ্জালকে চিনতে বাকি রেখে দিয়েছে। সৈয়দ আমার আল্লাহ বলছেন তার নবীকে, আলী মুমিনদের সৈয়দ। হাজি, তাহলে যে মুমিন আলী তার সৈয়দ। আর যদি কেউ বলে সাইয়েদনা আবু বকর, আমি আবু বকর দুশমনি করছি না, সাইয়েদনা ওমর, সাইয়েদনা আবু হুরায়রা, সাইয়েদনা ওসমান, তোরা কার সৈয়দ? মুমিনদের। আল্লাহ বলছে মুমিনদের সৈয়দ আলী। তো যাকে তুমি সৈয়দ বানালে ওরা কার সৈয়দ? প্রমাণ দাও। তো সৈয়দ যখন বলবে, মুমিনের পাশে কিছু একটা থাকবে তো ব্যতিক্রম। এটাও ভেবে মৌলবী আমার আল্লাহ নবীকে বলছেন, শোনো, চাहे সে আবু বকর হোক আর আবু বকরের বাপ 14 গোষ্ঠী হোক, চাहे সে আদম থেকে ঈসা পর্যন্ত তামাম নবী হোক, যাদের যাদের মুমিনের খাতা নাম আছে তাদের সৈয়দ মওলা আলী। জোরে বলেন। তামাম নবী দিগের আমার নবী বাদ দিয়ে, কেন তামাম কায়নাতের মালিক আমার নবী, কিন্তু তবুও দেখিয়ে দিয়েছে আমার নবী যে আমি যতই বড় নবী হই না কেন, যেখানে মোহরের নবুয়ত খতম শেষ, সেই জায়গায় আলীর কদম উঠিয়ে আমি কাজকে উঠিয়ে দিয়েছি বেলায়েতের ডাঙ্কা। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মোহরের নবুয়তের উপরে আলীর কদম, তার মানে মোহরের নবুয়ত, নবুয়ত খতম মানে কি? খতম মানে শেষ নয়, মোহরে নবুয়ত এখানে স্ট্যাম্প শেষ, কিন্তু শেষ মানে কি? আইনটা কে চালাবে? স্ট্যাম্প শেষ, কিন্তু পুরো আইনটা আলী চালাবে। তার মানে মোহরের উপরে আলীর কদম। হ্যাঁ, আলীর কদম। কথা বুঝে আসছে তো? এ আলী হলো, এই সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত দেখুন। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত দেখলেই বুঝে আসবে যে আদম থেকে ঈসা নবী যত নবী আছে এদেরও আকা সৈয়দ মওলা আলী। জোরে বলেন। যদিও আমি কোরআনের আজকে এবারে তোর ব্যাখ্যা করার সময় নিচ্ছি না, কিন্তু কোনো সময় পেলে আমি পরিষ্কার ভাইপিয়াল দূরে দিয়ে বুঝিয়ে যাব। জি, আরে যেখানে আলীকে নবী বলেছে, আলীর উপরে শেখাত করতে যেও না, আলীর দোষ ত্রুটি খুঁজতে যেও না। কি নাম যে আজহারি, কি বাংলাদেশের মিজানুর আজহারি, কাম একটা হারামির আওলাদ। আলী নাকি মদ খেয়ে আমি নামাজ পড়েছিলেন। এই কামবাক, ওই হাদিসটার রেজাল্ট খুঁজে দেখ, তুই সনদ সহি দেখ আমাকে, যে হাদিসটা হারামির আওলাদ মিজানুর আজহারি যদি শুনতে পাস, তোর কাছে ক্লিপ যায়, তুই ওই হাদিসের সনদ রেজাল্টটা খুঁজে আমাকে সহি দেখা। বলবো বাপের বেটা। আর তা না হলে তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর কোন রক্তে তৈরি হয়েছিস। তুই আর পাসনি, আলীর নামে মদ খুঁজতে গেছিস। আবে দেখ তোর ওখানে কোন বাপ মদ খেয়েছিল, ওই নামটা কেটে দিয়ে আলীর নাম জুড়ে দিয়েছে। হ্যাঁ, বললে অনেক খুলে যাবে। বলেন কেঁচো ঘুরতে গেলে কেউ তো বেরিয়ে যায়। হ্যাঁ, এই 2-4টা কেতা পড়ে এখানে উঠিনি বাবা,
কত ইতিহাস ঘেটে 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 তবে শুধু কোরআনটাকে রেখে ঘাটতে হবে। আবার পড়ে বললে হবে না কোরআনের সঙ্গে মিলে কিনা, এটাও কেন কোরআন হলো মাপকাঠি, ব্যতিক্রম না হয়। সে বলে আলী মদ খেয়ে নামাজ পড়েছিলেন, হাদিসে আসছে। ওই কমবাখত, আলীর নাম কারামাল্লাহ ওয়াজহুল করিম কেন হলো এটাই তুই জানিস না? হ্যাঁ, আরে আলী নবী কি বলছেন? আনা ওয়ালিন নুরিন মিন ওয়াহিদ, আমি আর আলী একই নূরের দুটি খণ্ড। তো আমার নবী সর্বপ্রথমের নবী। তো যদি একটা নূর যখন ছিল সেখানে এক ছিল, বেলায়াত আর নবুয়ত দুটো এক হয়েছিল, নবুয়ত দিলে দুজনই নবী হয়ে যেত। কিন্তু যখন দুটো ভাগ করলো, আলী বেলায়াতওয়ালা আর আমার নবী নবুয়তওয়ালা, জোরে বলেন সুবহানাল্লাহ। তো যখন দুটো ভাগ করে নবুয়ত দিল, তো ওখানে বেলায়াতওয়ালা আলী সাক্ষী থাকলো, জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেখানে নবী আলীর নবী মুহাম্মদ আর একই নূরের দুটি খণ্ড, আলীর উপরে মদের আয়াত ছড়াতে গেলে তো নবীর উপরে চলে যাবে। নবীর উপরে যদি মদের আয়াত যায় তাহলে তোর আল্লাহও মদখোর হয়ে যাবে, কারণ আল্লাহ তোর নবীকে বাঁচাতে পারেনি। তার মানে তুই আল্লাহর উপর দাগ ফেললি, শয়তানের বাচ্চা। তোর তো হিম্মত কম নয়, চ্যালেঞ্জ করবি। ওই দেশ থেকে বিতাড়িত কোথায় আছিস তুই? মিজানুর আজহারি, তোর সঙ্গে আমি চ্যালেঞ্জ করতে চাই, চল। আমার এই টপিক নাম্বার তোর কাছে যাবে, ভিডিও সনদরাপকের রেজাল্টটা সেই দেখা। যদি মায়ের ডাব্বার দুধ খেয়ে থাকিস তো পারবি না, হালালি দুধ খেয়ে থাকলে দেখবো আমি তো কেমন বাপের বেটা আছিস। আমি কারণ কম রাখার দাজ্জাল মৌলবীদের জুতো না মারলে হবে না। এখন যা শুরু করেছে এরা, কম কুমরা করছে, এদের আবার সাপোর্ট বেশি হচ্ছে আজকাল। কে ডক্টর জাকির নায়ক, যার প্যান্ট ধরলে এখন খুলে পালাবে, হেগে মতো ছেড়ে ফেলবে। কোরআনের এখনো সহি পড়তে জানে না, বিসমিল্লাহ বলে তার 14টা ভুল হয়, বিসমিল্লাহ বলে 14টা ভুল হয়। জেনারেল শিক্ষা নিয়ে সে ইসলামিক ডাইসে উঠে উল্টো পাল্টা সোশ্যাল মিডিয়ায় করে দেখাচ্ছে। সামনে আয় না বেটা, একবার দেখি। আর তুই অনলাইনে হাদিস কোরআন নিয়ে আয়, দেখি তোর কত জ্ঞান আছে কোরআনে, আমি দেখবো। তো কোরআন দিয়ে কোরআন প্রশ্ন করবো। কি বললাম? যে মোহাম্মদ, বলছিলাম মোহাম্মদ কোনো পুরুষের বাপ নয়। আবার এখানে কি বলছে? যে মুমিনদের জানের থেকেও নবী এখতিয়ার রাখে, কথাটা চলে গেল। ওয়াজওয়াজুহুম উম্মাতুহুম, মুহাম্মদের বিবিগণ মুমিনদের মা। আচ্ছা, যে মুমিনদের মা হয় মুহাম্মদের বিবি, তাহলে সে মুহাম্মদ মুমিনদের কি হবে? বাপ হবে। তা মোল্লা এটা মনে করে দেখা। আগে বলছে মুহাম্মদ কোন পুরুষের বাপ নয়, ফের বলছে মুহাম্মদের বিবি তোমাদের মা। আরে মা যদি হলো তো স্বামী তো বাবা হবে। তো স্বামী যদি বাবা না হয়, তুই কি তোমার বাপকে ওই ভালো এই ভেবে ডাকো নাকি? ও আমার মায়ের স্বামী বলে, ডাকলি কেন? বলে ওই তো বাবা মানা করেছে বাবা বলতে, মায়ের স্বামী বলে ডাক। তাই কি? ওই মিজানুর আজহারি, তাহলে পাদ্রী, যদি হিম্মত থাকে কোরআনের জ্ঞান জবাব দে। কিন্তু নবী বাপ যদি বলে দিত তোমাদের পুরুষদের মধ্যে যারা মুমিন তাদের বাপ, তাহলে সবাই তার স্টেজে বলতে মুহাম্মদ তো আমাদের বাপ, সেই হিসাবে আমি ছেলে, আমি বসতে পারি তার গদিতে। কোরআন কেটে দিল। কোরআন বলছে সূরা আলে ইমরান, সেরেফ কে বসবে? পুরোই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দলিল হয়ে আসছে, হয় তাদের পিতা বসবে, না হয় তাদের ভ্রাতা বসবে, না হয় তাদের বেটা বসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তুমি হয় মুহাম্মাদের যারা বসছিল, হয় মুহাম্মাদের পিতা দেখাও, নাহলে মুহাম্মাদের ভাই দেখাও, নাহলে মুহাম্মাদের বেটা দেখাও। না তুমি পিতা, না ভাই, না বেটা, তুমি তো শ্বশুর বা শ্যালক। কোরআন রেখে গেলাম, দলিলটা দিলাম। তুই কোরআন বলছে যত নবী পাঠিয়েছি প্রত্যেককে যে আমি খলিফা বানিয়েছি, তাদের পিতা হতে, তাদের বংশধর বেটা হতে, বা তাদের ভাতাগণ হতে, বাকি অন্য কোনো রিস্তাই নেই। তো এখানে শ্বশুর ঢুকে গেল কি করে? জি, বড় বাকাণ্ড। আমি জমহুর মানবো, মোল্লাকে মানবো না আল্লাহকে মানবো? ভালো আগে তুমি। কোরআন বলছে হয় পিতা, নয় ভ্রাতা, নয় বেটা। আর তুমি জমহুর মানাচ্ছ শ্বশুর শ্যালক। তা আমি জেনে বুঝে 72 ফিরকা জাহান্নামে যাব? যে জানেনি সে যেতে পারে, আমি তো জেনে গেছি। কি কথা বুঝে আসছে? মাথা ঢুকছে নাকি?
না না, পুরোটা নিতে পারেনি। আমি যেভাবে বলতে যাচ্ছি ঠিক মনে হয় আমার কমজোর বুঝাতে পারিনি, না নিতে পারেননি। যাক, ওদিকে অত বেশি ভাইটালে গিয়ে লাভ নেই, শেষ করে দিই। হ্যাঁ, আল্লাহর নবী যখন গেলেন মেরাজ, তাহলে কি দিলেন? সৈয়দুল মোমিন আলী হলো, ওয়ান্নাহু সৈয়দুল মোমিন আলী হলো প্রত্যেক মোমেনদের সৈয়দ সর্দার। শুধু সৈয়দ সর্দার নয়, জান্নাত बांटने वाला, जहन्नम बांटने वाला। अली जिसे चाहे जन्नत में डाले, जिसे चाहे जहन्नम में डाले, अली का हाथ में है। हाँ, और उस दिन 4 कुर्सी में बैठेंगे अली। बोलो, আল্লাহ বিচার করবে মানে আল্লাহ তো বলি, নবী বসলে সীমানা শেষ, ওলি বসলে সীমানার মধ্যে, আলীকেই বসতে হবে, অজহুল্লাহ বসবে অজহুল্লাহ। নবীর বডি থাকবে, চেহারা থাকবে আলীর, জোরে বলেন। থাকবে বডি নবী, চেহারা থাকবে সুরাতে আলী। আরে দলিল আছে, শুধু আমরা মাদ্রাসার পড়া নয়, দরবারের তালিম নিলে বা দরবারিও আছি। হ্যাঁ, এ শুধু মাদ্রাসার এলেম নয় যে বলে দিচ্ছি, মাদ্রাসা আর হিকমতের মাদ্রাসা। এটা কেতাবি মাদ্রাসার এলেম, এটা হিকমতের মাদ্রাসার এলেম, দুটো। জি, আর নূরে নাজার ওলিদের কারাম। মূল টপিক এবারে আসুন। মুত্তাকিনদের ইমাম কে? মওলা আলী। হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের কিতাব হেদায়েতকারী। তাহলে কিতাব হেদায়েত করবে, তাহলে এই কিতাব পড়াবে কে? ইমাম না হলে নামাজ পড়াবে কে? ওস্তাদ না হলে কোরআন পড়াবে কে? এই জন্য আলিউ মাল কোরআন, আল কোরআন মা আলী। আলী কোরআনের সঙ্গী, কোরআন আলীর সঙ্গী। কোরআন পড়তে গেলে আলীর কাছে পড়তে হবে, আর না হলে আলীওয়ালা কোনো আলীর আওলাদের কাছে পড়তে হবে। কি? হ্যাঁ, তো এই জন্য হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের ইমাম আলী। ওয়াকায়দুল গুররিল মুহাজ্জালিন। এইবার কি বলছে? যত ওলি নুরানি চেহারাওয়ালা আছে তাদের গাইডম্যান আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিদেরকে গাইড করছে কে? আলী। তার আলী ইঞ্জিল, আর আলীর আওলাদরা বগি। যে বগিতে সবার হবো, আলী ইঞ্জিল নিয়ে যাচ্ছে। জোরে বলে। সেই মেরাজ রাতে আল্লাহর পাক তার নবীকে বললেন, ফাও হাইলা আব্দি মা হোগা। আমি তো ওহি করেছি আমার নবীর দিকে, যাহা ওহি করেছি। কি হলো কথা? ওখানে বললো আমি যাহা জানি তোমরা তো জানো না, আর এখানে নবীকে বলছে আমি তাকে ওহি করেছি, যাহা ওহি করেছি। ফের সেই যাহা, আমি যাহা জানি তোমরা জানো না। আচ্ছা জানি যাহা, কি যাহা? এই মা, মা যত গন্ডগোল করছে। মা মানে যাহা, আমি যা জানি, আমি যাহা জানি। ভাই কথাটার মাথায় ঢোকাতে পারছি কি না? খুব আল্লাহ ফেরেশতাদের কাছে বলেছিল আমি যাহা জানি, ইন্নী আলামু মা, আমি যাহা জানি লা তা'লামুন, তোমরা তা জানো না। মা, মা মানে যাহা। তো যাহার ভিতরে কি? ওই মায়ের ভিতরে কি? মা মিম আলিফ বা মায়াকার মা। হ্যাঁ, মা বড় গন্ডগোল করছে। আমাদের মা নয় গো, আরবিতে মিম আলিফ মা। মা, আমি যাহা জানি। আবার নবীকে মেরাজে বলছেন ফা আওহা ইলা আবদিহি মা আওহা, আমার বান্দার দিকে ওহি করেছি, যাহা ওহি করেছি। ফেসে যা মা আওহা, মা কি করেছ? তার মানে নবী যদিও জানতেন, খোলাসা হয়তো জানতেন না, জানি না, আল্লাহ জানে ভেতর। আল্লাহ জানতেন আমি যাহা জানি। নবী এসো ডাকলেন কি যে এবার আর লুকিয়ে রাখার দরকার নেই, ওই যাহা জানি আমার কাছে থাকলে হবে না, এবার তোমাকে জানতে হবে। কি ওহি করেছো? না যাহা করেছি। তাহলে নবীও দিয়ে দিল গোপনে গোপনে যাহা করেছি, আল্লাহ দিল যাহা জানতাম, নবীকে দিল যাহা করেছি। এবার নবীও জেনে গেল যাহা পেয়েছে, যাহা পেয়েছি। মা আওহা, আমার দিকে ওহি করা হয়েছে। কি যাহা? কি যাহা? আচ্ছা দেখি কোথায় যাহাটা যায়। গদরে খুমের দিন এলো, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। হ্যাঁ, এতদিন ধরে ডাকতেছে ইয়াসিন, তোহা,
নুন ইয়া মুদাসসির ইয়া মুজাম্মিল। হ্যাঁ, কত আদরের আদরের ভালো ভালো নাম ধরে, হ্যাঁ, সুসম্মান দিয়ে আজকে ডাইরেক্টলি যেটা করে পাঠিয়েছে সেটাই ধরে। না কোনো রাজমিস্ত্রি আপনার দেওয়াল বিল্ডিং ঢাকাচ্ছে, ও মিস্ত্রি ভাই ভালো আছেন, ও চাচা, ও দাদা, চা খেলেন, টাইম হয়ে গেছে, আর করতে হবে না, কালকে আসবেন, খুব সম্মান। আরেকদিন মিস্ত্রি, এরকম তো কোনোদিন ডাকেনি। এতদিন দাদা ভাই কাকু কত কি মিষ্টি চা খাইয়েছি, চমকে গেছে। বলে ডাকলাম কেন জানেন? বলে কেন? বলুনটা ধরো। যেই ধরলো দেওয়ালটা বাঁকা। বলে এই জন্য মিস্ত্রি বললাম, এতদিন ঠিক মিস্ত্রিগিরি করছিলে, আজকে মিস্ত্রিগিরি ভুল করেছো। ওই জন্য কেমন মিস্ত্রি, মিস্ত্রি বলে আওয়াজ দিলাম, কেমন মিস্ত্রি। তার মানে মিস্ত্রি হতে গেলে ভুল না হয়। তার মানে রাসূলকে আল্লাহ বলছে ইয়া আইয়ুহার রাসূল, ও হে রাসূল, এতদিন তুমি রাসূলগিরি করেছো, রেসালাতি পাঠিয়েছি, সব ঠিক করেছো, আজকে তোমার রেসালাতের পাওয়ার দেখবো। আল্লাহু আকবার। আজকে তোমার রেসালাতের পাওয়ার দেখবো। নবী ভয় পাচ্ছেন, জানে তো নবী মাওলাইয়া প্রচার করতে বলেছে, কি হবে, রক্ত বইবে। ওখানে ফেরেশতারা বলেছে এটা প্রচার করা মানে হিংসা শুরু হয়ে যাবে, এখান থেকে রক্ত বহন শুরু হয়ে যাবে, তালোয়ার ধার দেওয়া শুরু হয়ে যাবে। ওই ফেরেশতাদের কথা মনে হচ্ছে, কি হবে কি হবে। হ্যাঁ মানুষরা তুমি ভয় পেও না, ভয় করো আমাকে। আজ থেকে আসে, আমি এবার তো বলছি না, সময় লেগে যাবে, আমাকে ভয় করো। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ পৌঁছে দাও। মা হ্যালো, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, কি বাল্লিগ পৌঁছে দাও, কি মা যাহা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের তরফ থেকে নাজিল করা হয়েছিল। জোরে বলেন, যাহা নাজিল করা হয়েছে মেরাজে, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। যাহা, তাহলে ওখানে যাহা কি দিয়েছে, এতদিন তো আমরা নামাজ পেয়েছি, কিন্তু মেন যাহাটা নবী লুকিয়ে রেখেছিলেন। কোথায় দিতে চলেছেন? সব মোকাম্মল করে লাস্টে দিতে চলেছেন। ওই যাহাটা নিতে পারলে, ওই যে হে মুহাম্মদের ঈমান এনেছো, আমল করেছো, মুহাম্মদের উপরে যাহা নাজিল করা হয়েছে ওটাই তোমার রবের তরফ থেকে প্রকৃত হক। হবে নামাজি, রক্ত নামাজ, আলীর বেলা ছাড়া নামাজ হবে না, জুতো মারবে। হ্যাঁ, কি কথা কোরআন বলছে? মুহাম্মাদের উপরে যাহা নাজিল করা হয়েছে, তা আগেও তো মুহাম্মাদের নাজিল হয়েছে না, তোর বাপের উপরে নাজিল হয়েছে? মোল্লার বাপের উপরে নাজিল হয়েছে, আগেও তো নাজিল হয়েছে। সেটাতে বললো প্রকৃত হক নয়। নামাজ রোজা হজ যাকাত এগুলো করে করে মানুষ হয়ে যা, মানুষ হয়ে গেলেই চিনতে পারবি আলীকে। তার মানে যারা আলীকে চিনতে পারেন এরা মানুষ নয়, হারামজাদা। হালালি বানাবার চেষ্টা করেছে নামাজ রোজা হজ যাকাত দিয়ে, যারা চিনতে পেরেছে হালালি, যারা চিনতে পারেনি নিজেকে প্রমাণ করছে। আর বলবো নি, খারাপ লাগে। ছি 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 ছি, কেন রে আলীর রূপে দুশ্মনী তোদের? রক্তটাই খারাপ, বলবোটা কি, কিছু করার নেই। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের তরফ থেকে যাহা নাজিল করা হয়েছে, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি এটা পৌঁছে না দেন, শুধু বলেনি, হাতে নাতে প্র্যাকটিক্যালি দেখিয়ে না দেন। ওয়াইল্লাম তাফআল, তাফআল আগে বলেছে পৌঁছে দেন, তারপরে বলছে তাফআল করে দেখিয়ে দেন, প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দেন। হ্যাঁ, ওয়াইল্লাম তাফআল বলার পর কি বলেন? ফামা বাল্লাগতা রিসালাতা, যদি না পৌঁছান আমার রেসালাত পৌঁছানোই হলো না। তার মানে আলীর বেলায়াতে নবীর নবুয়ত টিকবে। জোরে বলেন হায় হায়। যদি আলীর বেলায়াত না পৌঁছায়, আল্লাহ হুমকি দিল
তো হাই ইয়াসিন বলে না, এ রসুল, রসুল করে পাঠিয়েছিনি, ওই রসুলটাই তুমি বেকার হয়ে যাবে, রেসালত কাজে লাগবে না। তো নবীর যদি রেসালত নবুয়ত বেকার, আদম থেকে ঈসা পর্যন্ত কোনো নবী সব তো বেকার। হয় হয়, তার মানে আলীর বেলায়াতের জোরে, আলীর বেলায়াতের বদলতে আদম থেকে নবী মুস্তাফা পর্যন্ত সকল নবীদের নবুয়ত জিন্দাবাদ। হ্যাঁ, কি আলীকে চিনেছি আমরা? আলীর টপিক আমার নিতে পারেনি ভাইরা। আমি জানি কাদরিয়া শেষের ভাইরা একটু বেশি করে নেবে, খালি ওটা তো শুনে গেছি। আলী কি এই আইন লাম ইয়া তিনটেকে যদি ভেঙে ভেঙে বলি না কোরআন থেকে, আমার মনে হয় এখানে 100 লোকের মতো 10টা লোক দিতে পারবে কিনা সন্দেহ আছে। জি, এত সহজ নয়। না বোঝেন দেওয়ানা হয়ে থাকুন, আলীওয়ালা হয়ে থাকুন। আমি বলছি না যে সব বুঝতে হবে, বাস বোঝাবার দরকার একটু, যাতে প্রেম প্রীতি বাড়ে। আলী কি, আলীকে সাধারণ ভাববেন না। হ্যাঁ, আল্লাহ নবী বলছে আলীকে আল্লাহ বাদ দিয়ে বাকি যা ভাবতে পারো, জোরে বলেন। আল্লাহ নবী বলছেন আলী যে রাস্তা দিয়ে যায়, ওই পায়ের মাটি যদি কেউ তুলে নেয়, জীবনের বরকত হাসিল হয়ে গেল, জোরে বলেন। এই ইমাম তাবরানী লিখেছে, আরে পায়ের মাটি যার বরকত হাসিল করে, তার পা কি, তার কথা কি? হ্যাঁ, যে একটা রুটি ছিঁড়তে পারেনি, বলে ইনি নাকি খাইবারে দরজা পড়েছিলেন, খাইবারে কি? তো আলী বাইরে এক আলী, ভেতরে অন্য আলী, দুনিয়াবি আলী শহীদ হয়েছে। যখন খোদাই জাতের আলী সেদিন বসবে না, সেদিন মুনাফিক বুঝতে পারবে কেমন দেবে। সেদিন বুঝতে পারবে। ইমাম হাসান বলছে প্রত্যেককে আগুনের চাবুক দৌড়রা মেরে মেরে তাড়াবে, জাহান্নামে ঢোক। এখানে আলী নরমি হয়েছে, সেখানে নরমি হবে না, ঢোক জাহান্নামে। নামাজের ভরণ দেখাচ্ছিস, জাহান নাজিল করেছি তো আমার নবী কি দেখালেন? আলীর হাত ধরলেন। আচ্ছা, এর আগে কত কোন জায়গায় আল্লাহ নবী হাত উঠেছিলেন? আমি নামাজ দিয়েছি, হাত উঠালাম, এই নামাজ লও, কোরআন লও, হজ লও, যাকাত লও, অমুক লও, নবী হাত উঠিয়েছিলেন? ওটাই এখানে বলছি আল্লাহ তা ফাল করে দেখাও। তো করে দেখাতে বলেছে, মুখে বলবে, করে দেখাবে। দুটো হাত ধরলেন। মান কুনতুম মাওলা, কে বললেন? নবী। আমি যার, কুনতু মানে মাঝি, মুস্তাকবিল হাল, এর মানে হচ্ছে অতীতে, বর্তমান, ভবিষ্যৎ। কুনতু ছিলাম, আছি, থাকবো, এ মানে আছে। বা যার যার, আমি যার যার মাওলা। ভাই আল্লাহ কার কার মাওলা? আল্লাহকে যে মানে, হ্যাঁ, আন্তা মাওলা না, তুমি তোদের মাওলা, মানলেই মাওলা বলবো। হ্যাঁ, তা আমার নবী বলছেন আমি যার যার মাওলা, তাহলে আল্লাহ তারও মাওলা হবে, যার নবী মাওলা হবে। এবারে নবী কার মাওলা হবে? মান কুনতু মাওলা ফাহাজালুন মাওলা, আমি যার যার মাওলা, এ আলীও তার তার মাওলা। আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু আদি মান আদাহু, হে আল্লাহ আলী যারা বন্ধু তাদেরকে বন্ধু করে নাও, আলী যারা দুশ্মন তাদেরকে দুশ্মনী করে নাও। আল্লাহ নবীর দোয়া থেকে কার দোয়া বড় হবে? জি। এইবারে বলেন নামাজ, রোজা, হজ, যাকাত কিছু বাকি আছে? আছে, সব তো দিয়ে দিছে। কারণ এটা লাস্ট, হজ করার পর হচ্ছে বিদায়। হজ নবীর ফার্স্ট বা বিদায়, লাস্ট হজ করার পর। গাদি রেখো কি আর তো কিছু বাকি নেই তোমার। তাহলে এতদিন ধরে কিছু নেই বাকি, তবুও দিন পূর্ণ হয়নি। মাওলায়াত পৌঁছে দেওয়ার পরে আল্লাহ কি বলছে? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। তাহলে আলীর বেলায়াত ছাড়া দিন পূর্ণ হয় না। তা তোমার দিন কি? কবরে জিজ্ঞেস করবে না? খাজা ওয়াইমিনী বলেছেন দিন আস হোসাইন, দিন হলো হোসেন। তো আলীর মধ্যে যে দিন সেটা তো হোসেনের মধ্যে পাবে। হ্যাঁ গো, আলী যদি গাছ, সেই ফলের মধ্যে সে নেই। এমনি খাজাও বলেনি। তাহলে দিন হলো আলী, দিন হলো ফাতেমা, দিন হলো হোসেন, দিন হলো হাসান, দিন হলো আওলাদে আলী। জি।
আজ তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামত দিন তোমাদের, তোমরা মেনে নিয়েছো। যারা আলীকে মেনে নিয়েছে ওই দিনটা তোমাদের, এবং যখন আলীকে মেনে নিয়েছো তাহলে এবার আমার নিয়ামত, শুধু দিন তোমাদের নয়, নিয়ামতটা আমার, আলী হলো আমার নিয়ামত, আমার নিয়ামত তামাম করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম থেকে এতদিন পর্যন্ত যত নিয়ামত এসেছে, আলী ছাড়া আল্লাহর নিয়ামত তামাম হয় না। আলীকে দিয়ে আল্লাহর নিয়ামত তামাম হলো। আর রাদিতুল লাকুমুল ইসলাম দীনা, এই নিয়ামত যারা পেয়েছে সেই দিনে আল্লাহ রাজিও হয়ে গেলেন, দিন ইসলাম রাজি হয়ে গেলেন। তা রাজি আল্লাহ কি হবে? আলী ওলিউল্লাহ মাননেওয়ালা রাজি আল্লাহ, আলী ওলিউল্লাহকে 4 নম্বরে লানেওয়ালা লানাতুল্লাহ। কি আলী ওলিউল্লাহকে আল্লাহ 1 নম্বরে করলো, আর যারা 4 নম্বরে নিয়ে আসে এরা কে? লানাতুল্লাহ। আল্লাহ নিয়ে আসবে 1 নম্বরে, মোল্লা নিয়ে যাবে 4 নম্বরে। কাকে মানবো আমি? হ্যাঁ, খবরদার, হুঁশিয়ার। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে তৌফিক দেয়। ভাই শোনেন, এবার আমি একটু সামান্য ছোট্ট করে, এতক্ষণ হলো কিন্তু একটু যদি মন না তর পায়, জিগরে শাহাদাতের মজলিস, সেই দিনটার কথা আজকে আমরা ভুলে গেলেও ভুলতে পারবো না, যখন মুহররমের চাঁদ ওঠে এবং মুহররমের জেহলাম পাক তাজা পাক যেগুলো হয়, এগুলো আমরা ভুলতে পারি না। সেই হুসেনকে ইয়াদ করিয়ে দেয়। আজকে আমরা যে কুরবানির গরু, এই যে জিলহজ মাসে যে আমরা গরু, মোষ, ছাগল কুরবানি দেওয়ার জন্য কিনি, কি গো বাঁচি না? কি গো খড়া নেই তো, ল্যাংড়া নেই তো, ফুটো নেই তো, দাঁত ভাঙা নেই তো, খুঁট নেই তো, ঠিক না বেটি? আচ্ছা 11 মাস কিনে খেয়েছি, খুঁট দেখেছি, বুঝেছি? দাম কম হোক, বেশি ওজন হোক, হ্যাঁ, জিলহজ মাসে দাম বেশি হোক, যেটা নিখুঁট হোক, তাই না? কেন না? ওখান থেকে এসেছিল নিখুঁট। কি কথা বুঝতে পারছেন না? যেখান থেকে আল্লাহ দুম্বা পাঠিয়েছিল নিখুঁট, তাহলে দুম্বা নিখুঁট আসার জন্য আপনারা কিনছেন নিখুঁট, যেন নিখুঁত কুরবানি হয়। তো আমার নবী যে নবুয়তের স্টেজে বসে দিন দিয়ে গেলেন, আমার নবী কি খুঁট ছিলেন? তো তার জায়গায় খুঁট বসবে না নিখুঁত বসবে? এই কুরবানি নিখুঁটওয়ালা মুলি সাহেব বলে দাঁত ভাঙা না হয় সিং না, এদিকে ফতোয়া দিচ্ছি, ওদিকে কেন দেয়নি? এই নবী তো নিখুঁত, ওর জায়গায় কে বসছিল? খুঁট না নিখুঁত? বিচার দেয়নি কেন? তো ভাই আজকে আমরা কুরবানি দিই, গরু কুরবানি, মোষ কুরবানি, এটাকে বড় কুরবানি ভেবে নিয়েছি, এর উপরে কোনো ফতোয়া নেই, ঠিক না? আর ইমাম হোসেন আলাইহিস সালামের যে কুরবানি হলো বড় কুরবানি, বড় আজিম কুরবানি, বড় আজিম কুরবানি। শুধু বলবোটা কি, আমার ইমাম হোসেন আলাইহিস সালামের যখন গলায় খঞ্জর চালাচ্ছে, 4 বছরের সাকিনা বেটি বাপে সাইদাতে মাথা অবস্থায় খঞ্জর চালাচ্ছে, দেখতে না পেরে গলা পেতে দিলেন। সিমর আমি বেটি হই, আমি দেখতে পারবো না, আমার গলায় প্রথম খঞ্জরটা চালা। যাও বলছি, তোমাকে নিয়ে কোনো কাজ নেই, যাও, এজিদের হুকুম, হোসেনের গলা কাটবো। আমি কোনো মতেই কাটতে দেবো না, আমার আব্বা জানের গলা কাটবে তুমি, আমি দেখবো। যখন কোনো মতেই শুনলো না, সিমর কি করলো? 4 বছরের সাকিনার মাথার চুল, বলুন তো কোনো বাপ আছে তার সামনে তার বেটির মাথার চুল ধরে তুলে ঘুরিয়ে ঘুরিয়ে পাট কান দিয়ে ছুঁড়ে ফেলে দেবে? কি এমন বাপ আছে ওই মানুষটাকে বাহাবা দেবে? 4 বছরের বেটি সাকিনার চুল ধরে সিমর ঘুরিয়ে ঘুরিয়ে এমন ছুঁড়ে ফেললো, যখন সাকিনা জমিনে গিয়ে পড়লো দাঁড়াম করে, যেই উঠতে যাচ্ছে মাথা ঘুরে গেল, আবার পড়ে গেল। এইভাবে 3 বার উঠছে, পড়ছে, 3 বার উঠছে। যখন দেখছে তা খঞ্জর চালানো হয়ে গেছে, মস্তক আলাদা করে হয়ে গেছে, খিমার দিকে 4 দিক মই দৌড়ে বলছে, কে আসো? আমার বাবাকে বাঁচাও, কে আছো? আমার বাবাকে বাঁচাও। হায় আমার বাবাকে জবাই করে দিল। আজকে সেই ইমাম হুসাইনের স্মরণে যারা আজকে আমরা
তার মাতম মার্শিয়া মানায় তো ফতোয়া দেওয়ার লোক। হায়রে এদের দিল কিসের দিল, আমার তো মাথায় ঢোকে না। অবশেষে তারা এতেও খুশি হলো না। নবী পাকের ঘরের পাক মহিলাগণ, পবিত্র মহিলাগণ, আবাল বিদ্যা বাচ্চা ছেলেরা যারা মেয়েরা, তারা আশ্রয় নিয়ে সে তাম্বু খেমাটাকেও জ্বালিয়ে দিল, লুটপাট করতে শুরু করলো। এমনকি নবীর ঘরের বেটি, আলীর বেটি মা জাইনব, আমার ইমাম পাকের বিবিগণ, মারো বাবু মেলাইদের মাথার চাদরটাও পর্যন্ত ছিনিয়ে নিল। এ মোল্লারা বরখার ফতোয়া দেয়, বরখা ওড়াও, বরখা ওড়াও, আর নবীর ঘরের বেটিদের মাথার চাদর ছিনিয়ে লুটপাট করে ছিনিয়ে নিয়ে গেল। সেখানে এদের চোখ যায় না। হয় রে কমবক্ত মৌলবি জাহান্নামের কীট। যখন সব লুটিয়ে দিল, পুড়িয়ে দিল, এমনকি এক মাল অন্ত দেখলো যে ইমাম হোসাইনের বেটির 4 বছরের সাকিনার দুটো দুল কি সুন্দর ঝলমল করছে। যখন সে লুটপাট করে কিছু না পেল, দেখলো যে মা সাকিনা, ইমাম হোসেন 4 বেটার সাকিনার দামানে আগুন লেগে গেছে, ওনাতে আগুন লেগে গেছে। দাও দাও করে চারদিকে মাই ছুটছে, আগুন জ্বলছে। 4 বছরের সাকিনা যেমন চারদিকে ছুটে ছুটছে, বাঁচাবার তাকে তো নয়, কান থেকে দুলগুলো লুটে নেবে। তাকে ধরে বলছে এই দাঁড়া। ওনার আগুনটা ছুড়ে ফেলে দিয়ে একটা দুল গরম খুললো, কান থেকে রক্ত বেরোছে, তাড়াহুড়ো করে একটা যখন কোনো মতেই খুলতে পারছে না, ছিঁড়ে নিল। সেই ছিঁড়ে নিল, হুক করে রক্ত বেরোচ্ছে। মাওলা আলী পাকের বিটি জাইনাব সালামুল্লাহ আলাইহা কি করবে, তাম্বু জ্বলে গেছে, ইমামের সাজ্জাদ শয্যাশায়ী। 3 দিন 4 দিন ক্ষুধার্ত পিপাসার্ত শরীরে কতটা শক্তি বল থাকতে পারে বলেন তো? আপনার আমার হাল কি হতে পারে? ইমামের সাজ্জাদকে কোলে করে নিয়ে যখন ইমাম হোসেন যায় কারবালায়, বোন যায় না তোমার হাওয়ালায় ইমামের সাজ্জাদকে ছেড়ে দিয়ে যাচ্ছি, এই একটি মাত্র আমার চেরাগ। ইমামের সাজ্জাদ জ্বলন্ত খিমা থেকে চারদিকময় আগুন হু হু করে পড়ছে, ওরই মধ্যে জ্বলে পুড়ে ছাই অবস্থায় ইমামের সাজ্জাদকে বাইরে বালির টিলার মধ্যে নিয়ে এলেন। অন্ধকার, চারদিক অন্ধকার, সব পুড়ে ছাই। কালকে ভাই ছিল, কালকে পিতা ছিল, কালকে ছেলে পুলে ছিল, সঙ্গী সাথী ছিল, আজ সেই ভাই নেই। কারবালার জমিনে মস্তক ছিন্ন অবস্থায়, আজ সেই কাসেম ভাতিজা মস্তক ছিন্ন অবস্থায়, আজ আলী আকবর মস্তক ছিন্ন, আজ কেউ নাই। আজ শুধু কয়েকটা বাচ্চা বাচ্চি আর মহিলাগণ আর অসুস্থ জয়নুল আবেদিন ইমামের সাজ্জাদ সালামুল্লাহ জাইনাব মা সালামুল্লাহ আলাইহা চারদিক দেখছে কোথায় কি করি। বাচ্চাগুলোকে পাহারা দিচ্ছেন, দিদিতে কি যে খেয়াল হলো। নাজফের দিকে তাকিয়ে আওয়াজ দিলেন, না দে আলিয়ান, না দে আলিয়ান, না দে আলিয়ান। যে আলীকে ডেকেছিলেন ওদের যুদ্ধে আমার নবী, নবীকে রক্ষা করেছিলেন হিজরত রজনীতে, যে আলীর মাদাদ নিয়েছিলেন নবী। মা জাইনাবকে আমার মাওলা আলী বলেছিলেন, বেটি জাইনাব যদি কোনো সময় মুসিবত ঘেরা হয়ে পড়ে যাস তো আমাকে একবার ডেকে দিস। কিন্তু কারবালার শেষ লগ্নে কি করবে, লুটেরা কি না করতে পারে, তাই ভাবছে আজ ভাই নাই, আব্বাস নাই, সঙ্গী সাথী নাই, বাবা এখন প্রয়োজন হয়েছে না দে আলিয়া। নজফের দিকে তাকিয়ে যখন মওলা আলীকে ডাকলেন, কে যেন ঘোড়ায় সাওয়ার হয়ে মুখের মধ্যে একটা অবকুণ্ঠন ঢেকে টক 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 করে আসছে। আম্মা ফিজা, ওই সাওয়ারিকে বলে দাও
আর কিছু নাই, সব খিমা লুটে নিয়েছে, পুড়িয়ে দিয়েছে। আর কি আছে লুটবে? ওই লোককে বলে দাও না আর কিচ্ছু নাই। কেন আসছে? কিছু পাবে না, আমাদের চাদরও নেই যে লুটে নেবে। আম্মা ফিরজা গেলেন। ও সাওয়ারি, কোথায় যাচ্ছেন আপনি? আলীর বেটি বলছে আপনি যাবেন না, কিছু নাই, সব লুটে নিয়েছে, আর কিছু পাবেন না। যখন কথা শুনলেন না, এগিয়ে আসেন। ও বেটা যায় না, সাওয়ারি কথা শুনছে না। দেখুন, আপনি যদি কথা না শুনেন তাহলে আমার ভাই আব্বাসকে ডাকবো। যে আব্বাস আলমদার হুবহু মাওলা আলীর মতো। আব্বাস আলমদার যদি কারবালায় হোসেন হুকুম দিতেন, একলাই পুরো পাহাড় উপড়ে ফেলতেন। ইমাম পাক হুকুম দিলেন, না না আব্বাস, তুমি আলমবাহী, তুমি আলমদার। বাস, তুমি যুদ্ধ করলে আমার আলম মিটে যাবে, তুমি যুদ্ধ করবে না, শহীদ হবে। তোমার আলমদার, হে আব্বাস আলমদার, তুমি আলম বাহক। তোমার আলম পাককে কেন্দ্র করে আমার হোসাইনি যারা আমার মান্যওয়ালা তারা আলম পাক ওঠাবে। আজকে সেই আলম পাক আমরা ইমাম আব্বাস আলমদার সাল্লামকে স্মরণ করে আলম পাক পাঠাই। আলমবাহী মাওলা হোসাইন তাকে আলমদার করেছিলেন, যুদ্ধ করলেন না। যখন বলে ও সবারই রুকে যান, আমার ভাই আব্বাস আছে, ডাকবো, তখন মা আব্বাসের দুই বেটি এসে বলছে, ফুফি আম্মা, আপনি আমার আব্বার নাম নেবেন না। বলে কেন? বলে যখনই আমার আব্বার নাম নিয়েছেন আমি দেখতে পাচ্ছি আমার আব্বার লাশ 3 ফুট দৌড় পাচ্ছে, আসতে পারছে না, 3 ফুট দৌড়াচ্ছে। যখন সামনে এসে গেলেন, ঘোড়া থেকে নামলেন, নেমে বলছে, বেটা ডাকলে তো ডাকলে, এত পরে আগে ডাকলে না। বলে কে আপনি? মুখের পর্দাটা হাঁটালেন, দেখেন তো মাওলা আলী আলাইহিস সালাম এসে গেছে। আর যেই জয়নব আলাইহিস সালাম বাবা আলীকে দেখেছেন, অমনি পিছুর পরে, আম্মা ফিজা, কুলসুম, রুকাইয়া, কে আসো, আমাকে ছেঁড়া জ্বালা পড়ে একটা চাদর দাও গো, একটা চাদর দাও। আমি আব্বার কাছে জীবনে কোনোদিন খালি মাথায় আসতে পারিনি গো, আমার মাথায় কিছু নেই, একটা চাদর দাও। থাকলে তো দেবে, থাকলে তো দেবে। সব পরে দিয়েছে। চাদর যখন না পেলো, চারদিক মাই ঘুরে ফিরে বসে পড়লেন ধুলো বালির উপরে উঠে গিয়ে এদিকের এক মুঠো ধুলি নিয়ে মাথায়, এদিকের এক মুঠো ধুলি নিয়ে মাথায়। মাওলা আলী বলছেন, বেটি এ কি করছো? আব্বা, জীবনে কোনোদিন তো আপনার সামনে মাথা খুলে আসতে পারিনি, আজকে তো চাদর নেই, তাই মাথার চুল ঢাকা দেওয়ার জন্য বালি ধুলোকে চাদর বানিয়েছি। বুকে জড়িয়ে ধরলেন। সাকিনা 4 বছরের দূর থেকে দেখছেন। সকল তো হাজারি শোনালেন মাওলা আলীকে, মা সাকিনার সামনে আসেনি, দূর থেকে দাঁড়িয়ে দেখছেন। মাওলা আলী গেলেন, বেটা তুমি কেন আমার কাছে যাও না? মা সাকিনা বলছেন, দাদা যান, বেটি আর বাপের বিয়ার কেমন বলুন তো? দাদা যান, বাপ বেটির কেমন মোহব্বত ভালোবাসা বলুন তো? কই, আমার বাবাকে যেমন খঞ্জর চালাই, কে আছো বাঁচাও, আপনি কোথায় ছিলেন? বলে, বেটি কিছু করার নেই, চুক্তি আছে আল্লাহর সঙ্গে। আয় বেটা, বুকে জুড়ে মিলিয়ে দেবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লানাতুল্লাহি আলাল কাযিবিন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, লানাতুল্লাহি আল মালউন। আল্লাহ আমাদের প্রত্যেককে যেন কারবালা ওয়ালাদের কদম তলে আশ্রয় দান করে, যেন প্রত্যেকে হোসাইনি করে জীবনযাপন করে তৌফিক ইনায়াত করেন, এবং প্রত্যেকে ঈমান আমলে খায়র আতা করেন। দরুদ শরীফ পড়েন।